আপুজানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। 1 বছর পর মনে হচ্ছে আমার আপুজানদের সাথে দেখা হচ্ছে। কই 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 আমার হরান আপুরা কই? 1 বছর মনে হচ্ছে দেখি নাই, মানে একদিন লাইভে আসি নাই। একদিন লাইভে না আসলে আমার মনে হয় কি জানেন, যে আমার হরান আপুদেরকে আমি 1 বছর দেখি নাই। ঠিক আছে, আমার অনেক চুল পড়তেছে প্রেগনেন্সির কারণে। চুলের টেক কেয়ার শুরু করব। শুনেন আমি কিভাবে আমার চুল ঘন করব 2 দিন পর থেকে দেখাবো, ঠিক আছে? সো আমি জানি যে আমার প্রেগনেন্সিতে আমার চুল পড়বে, সো এই জন্য নতুন একটা ধামাকা আনছি। এটা এখন দেখাবো না, 2 দিন পরে দেখাবো। 10 গুণ বেশি কাজ করবে অন্যান্য চুলের প্রোডাক্ট থেকে, ঠিক আছে? ওইটা আমি আমার জন্য স্পেশালি আনছি, সো 2 দিন পর লঞ্চ করব। ওকে আপু, ওয়ালাইকুম আসসালাম। আপু ফার্স্ট কমেন্ট, হে লিমা আপু কেমন আছেন? ইসরাত আপু জান, আমি একটু লাইভের শুরুতে কমেন্ট পড়ে দেন হচ্ছে প্রোডাক্ট দেখানো শুরু করব। আজকে পার্মানেন্ট হচ্ছে, আজকে আমি আপনাদেরকে পুতুল করার প্রোডাক্ট দেখাবো। পার্মানেন্ট পুতুল, এখন বলবেন মানুষ আবার পুতুল হয় কিভাবে? সো মানুষ কিভাবে পুতুল হয় সেটা দেখাবো আজকে, তাও আবার পার্মানেন্ট। ঠিক আছে, লাইভ ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। লাইভ ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। ওকে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আপু, শরীরের ফাটা দাগ দূর করার জন্য নতুন একটা ধামাকা আসতেছে, যেটা হচ্ছে 7 ডেজের মধ্যে কাজ করবে। ডিন্ডা ও কি জুস একসাথে কন্টিনিউ করা যাবে, বেস্ট হবে। দেখে মনে হবে বিদেশে গিয়ে সার্জারি করে সুন্দর হয়েছেন, যেমন আমাকে নিয়ে মানুষ গসিপ করে। আপু গুলাব বেস্ট মানে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু অপূর্ব আপু জান কেমন আছেন? আচ্ছা, লাইভ ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, লাইভটা ক্লিয়ার আছে কি না। স্কিন জুস কি ফেয়ার স্কিন তো ডিরেক্ট ইউজ করা যাবে? হ্যাঁ, ডিরেক্ট ইউজ করা যাবে। এবারের স্কিন জুসটা ডিরেক্ট ইউজ করা যাবে, মানে প্রবলেম হবে না, কোনো সাইড এফেক্ট হবে না। হ্যাঁ, পাওয়ারফুল, ফর্সা বেশি করবে কিন্তু ক্ষতি করবে না, ঠিক আছে? আপু নিউ সিরামটা অফার দাও। হ্যাঁ, এখন অফার চান কেন? হ্যাঁ বলছি না যে ইদানিং আমি যে প্রোডাক্টগুলো আনতেছি এগুলো আপনারা যারা নিচ্ছেন না, যে অপেক্ষায় আছেন যে পরে নিব, আগে একটু দেখি যে কাজ করে কেমন, পরে আপনারা আফসোস করবেন, অফারের জন্য আফসোস করবেন। আর এখন তো অফার দিতেই পারবো না, মানে যে পরিমাণে বাংলাদেশের অবস্থায় যে ক্ষতি, কি পরিমাণে যে ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের, এটা তো আপনারা দেখতেইছেন। এখানে তো আর কোনো হচ্ছে চাপা মারার কিছু নাই। আমারও হয়েছে, কিন্তু আমি হাই হুতাশ করবো না, ঠিক আছে? ওই যে লাইভে এসে হাই হুতাশ করবো না, কারণ আমার থেকেও বেশি ক্ষতি অন্য ব্যবসায়ীদের হয়েছে। আমার তেমন ক্ষতি হয় নাই, আমারও শিপমেন্ট ছিল, বাট আপনাদের দোয়ায় আমার ওরকম আহামরি ওরকম হয় নাই, বাট হ্যাঁ হয়েছে। কিন্তু আপনার অন্যদের তো আরো খারাপ অবস্থা, মানে অনেক কোটি কোটি টাকার প্রোডাক্ট নাকি হচ্ছে জ্বলে গেছে। হ্যাঁ, তো বুঝতেছেন যে কি অবস্থা, ঠিক আছে? আপু, দই জেল কি চোখের উপরে ইউজ করা যাবে? হ্যাঁ, দই জেল চোখের উপরে ইউজ করলে চোখের উপরের কালো দাগ রিমুভ হবে। আপু, তুমি তো দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ। কই, আমি তো টেনশনে আছি যে আমি কি অসুন্দর হব। কই হচ্ছি না কেন বুঝলাম না। আমি তো কোনো রূপচর্চাই করি না, সত্যি কথা। মানে আগে যা যা করছি সেগুলাই মনে হয় এখনো আছে, ঠিক আছে? আপু অনেক সুন্দর, দেখতে থাকতে মন চায়, এটা আপনার ভালোবাসা। আপু কোনটা বেস্ট, নোরা সুলতানা নাকি ডিএলাক্স? দুইটা সেম কাজ করে। ওই পুতুল আপু, তোমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু তোমার রেগুলার বাহিরে অনেক রোদে যেতে হয়, ফেস অনেক কালো হয়ে যায়, নাইট ক্রিম দিলো? হ্যাঁ, যারা প্রতিদিন বাইরে যান তারা কিন্তু যত টাকারই নাইট ক্রিম ইউজ করেন না কেন, আপনার কিন্তু স্কিনটা আবার কালা হয়ে যাবে, ঠিক আছে? শুধু একটা কারণ আপনি সানস্ক্রিন ইউজ করেন না। সানস্ক্রিন ইউজ করতেই হবে, ঠিক আছে? সানস্ক্রিন ইউজ করতে হবে। কিরে তুই আমার মারতেছিস কি লিগা? আমার মারতাছে, আমি মাখি না, আমি সানস্ক্রিন মাখি না, কারণ আমি চুলার কাছেও যাই না, রোদের কাছেও যাই না, সত্যি কথা যেটা। আমি রান্না বান্নাও করি না, আমি রোদেও যাই না, ঠিক আছে? তো এই জন্য আমি সানস্ক্রিন তেমন একটা মাখি না। কিন্তু সানস্ক্রিন কিন্তু বাসায় থাকলেও মাখতে হয়, কারণ সানস্ক্রিন সারা জীবন আপনাকে ফর্সা রাখবে, পার্মানেন্ট ফর্সা রাখবে। সানস্ক্রিন পার্মানেন্ট ফর্সা রাখবে। ডায়মন্ড জেল লাগাবেন, এটা কম টাকার মধ্যে আপনি হাতেও লাগাতে পারবেন, মুখেও লাগাতে পারবেন, আপনি ঠোঁটেও লাগাতে পারবেন, কারণ ঠোঁটও কিন্তু আপনার রোদে পুড়ে যায়, বা গরম খাবার খেলে কিন্তু ঠোঁট কালো হয়ে যায়, চা খেলে অতিরিক্ত ঠোঁট কালো হয়ে যায়। সো আপনি কি করবেন? আপু তুমি যে নতুন জুসটা আনছো ওইটা নিয়ে কিছু বলো প্লিজ। নতুন জুসটা তো আমার স্টকেই নাই, আমি কি বলবো। নোরা সুলতানা নাইট ক্রিম 25 গ্রাম থাকে না? হ্যাঁ আপু, দই জেল না আপু আমার স্কিনে অনেক ব্রন, কি দিলে যাবে? ব্রনের একটা কম্বো চলতেছে, গেট আউট
গেট আউট, একদম গেট আউট করে ফেলতে পারবেন। শুধু ব্রণ না, ব্রণ, দাগ, গর্ত একসাথে, ব্রণের দাগ, গর্ত টুগেদার। আমরা আগে আমি নিজে সেল করছি, গর্তের প্রোডাক্ট আলাদা, মানে মুখের গর্তের প্রোডাক্ট আলাদা, মুখে ব্রণের প্রোডাক্ট আলাদা, ঠিক আছে, তারপরে হচ্ছে মুখের দাগের প্রোডাক্ট আলাদা। তো আলাদা আলাদা কিনতে কিনতে 10,000 টাকা আপনার খরচ হয়ে যাবে। কিন্তু আমি যে কম্বোটা করছি, কম্বোটাতে আপনার ব্রণ রিলেটেড সব প্রবলেম আপনি গেট আউট করে ফেলতে পারবেন। ব্রণের দাগ, গর্ত এবং ব্রণ একসাথে আপনি টুগেদার আপনি হচ্ছে গায়েব করে ফেলতে পারবেন এবং ফর্সাও হইতে পারবেন, তাও আবার সপ্তাহে 2 দিন ব্যবহার করে। গেট আউট কম্বো আমি আজকে আনি নেই। গেট আউট কম্বো আমার হাতের কাছে নাই, একটু দেখেন আমার পেজে অফার চলতেছে গেট আউট কম্বো। গেট আউট কম্বোটা অলরেডি আমাদের অনেক কাস্টমার ব্যবহার করে রিভিউ পাইছে দেখেই। শুনেন, আমি যখন কম্বো করি, কম্বোগুলা কিন্তু আমি রিভিউ অনুযায়ী করি, ঠিক আছে? কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার যখন মন চায় আমি ক্রিমের সাথে সাবান অ্যাড করে দিই। সাবান কোনটা দেই, যেটা কাস্টমাররা আমাকে রিভিউ দিচ্ছে সেগুলাই কিন্তু আমি অ্যাড করে দিই, ঠিক আছে? মাটির চুলায় রান্না করলেও কালা হয়ে যাব ডিএলএক্স ইউজ করলে। হ্যাঁ, মাটির চুলায় রান্না করলে কালা হয়ে যাব ডিএলএক্স ইউজ করলে। আপু, মাটির চুলা তো আরো বেশি কালা হবে না। আপনি মাটির চুলায় রান্না করেন, যেখানে রান্না করেন, সানস্ক্রিন তো ইউজ করতেই হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন ইউজ না করলে আপনাকে লক্ষ টাকার প্রোডাক্টও ফর্সা রাখতে পারবে না। আপনি 1 লক্ষ টাকা দিয়ে ক্রিম মাখতেছেন, কিন্তু আপনি একটা 1000 টাকা দিয়ে সানস্ক্রিন মাখতেছেন না, ঠিক আছে? একটা 1000 টাকা দিয়ে সানস্ক্রিন না মাখার কারণে এই 1 লক্ষ টাকা পুরা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইমও কিন্তু নষ্ট হচ্ছে। মেয়েরা তাড়াতাড়ি বুড়ি হয়, মেয়েরা কিন্তু তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় তাড়াতাড়ি, ঠিক আছে? আপনি মনে করতে পারেন প্রোডাক্ট কাজ করে নাই, ঠিক আছে আমি পরে ব্যবহার করব, কিন্তু আপনার সময়টা যে আপনি লস করতেছেন এটা বুঝতেছেন না। কারণ মেয়েরা কিন্তু 20-তে বুড়ি, ঠিক আছে? 20 বছরের মেয়েদেরকে আমার থেকেও বুড়া লাগে। আমার কাস্টমারই আছে আমার কাছে এসে বলে, আপু আপনার থেকে আমি অর্ধেক বয়স, ঠিক আছে, তারপরও হচ্ছে আমার যেহেতু 36, ঠিক আছে, তো 20 বছর বলতে গেলে আমার মেয়ের বয়স বলতে পারেন। হ্যাঁ, আমার মেয়ের বয়সই তো এরকম 18 বছর 20 বছরের মেয়েরা কিন্তু আইসা আমাকে বলে যে আপু আপনার হচ্ছে আমি আপনার থেকেও বেশি বুড়া দেখতে, ঠিক আছে, তোমার কি বেবি হবে জানো আপু? বাংলাদেশে বলা তো নিষেধ, ঠিক আছে, বাংলাদেশে বলা তো নিষেধ, এবার তো জানতেও পারবো না যে কি হবে, ঠিক আছে? আর আমার জানার আগ্রহ এরকম নাই, ঠিক আছে, ওরকম আমার জানার আগ্রহ নাই। তারপরও আসলে একটা অভ্যাস হয়ে গেছে, কারণ গত 2 বার তো আমি 4 মাসের সময় জানছি, ঠিক আছে? আমি গত আমার সেকেন্ড বেবির সময় আমি 4 মাসের সময় আমি স্কয়ার হসপিটালে গিয়ে মানে আমি ডক্টরকে জিজ্ঞেস করছি যে আমার কি হবে, বলে দিছে আমাকে, যেটা বলছে সেটাই হয়েছে। বাট এবার তো হবে না, এবার হচ্ছে বলা নিষেধ। হ্যাঁ, এবার যদি আমি বিদেশে যাচ্ছি, যদি আমি বিদেশে আলট্রাসাউন্ড করি তাহলে জানতে পারবো, কিন্তু আপনাদের ভাইয়া মানা করছে, বলছে দরকার নেই, থাক, জানার দরকার কি, যেটা হবে হবে, ঠিক আছে? আপু মালটা থানাকা দিয়ে আমার কিন্তু একটা কিউরিসিটি থাকে আসলে, মানে জানতে মন চায়, ঠিক আছে? আপু হেলদি স্কিনের জন্য কি ইউজ করবো? আপু হেলদি স্কিনের জন্য হচ্ছে আপনি সুদিং জেল ব্যবহার করবেন। কোরিয়ান হচ্ছে সুদিং জেলের রাজা, সুদিং জেলের রাজা হচ্ছে কোরিয়ান, ঠিক আছে? মানে কোরিয়ানদের মতো সুদিং জেল কেউ বানাতে পারে না। টমেটো জেল, কোরিয়ান টমেটো জেলটা ইউজ করবেন, কোরিয়ান টমেটো জেলটা ইউজ করবেন। আপনার স্কিন একদম ফ্রেশ থাকবে, নিখুঁত থাকবে, একদম সারা জীবন স্কিনটা চকচক থাকবে, দেখে মনে হবে কোরিয়ান একটা স্কিন, কারণ এটা কোরিয়ানদের থেকে আমরা আনছি। এবং এটা স্কিন পলিশিং জেল ফার্স্ট টাইম বাংলাদেশে আমি দেখাচ্ছি। পলিশিং মানে বুঝেন, ফার্নিচার যেমন আমরা পলিশ করি চকচকে করার জন্য, তেমন স্কিনকে পলিশ করতে পারবেন, যেটা হচ্ছে আপনার স্কিনকে। প্লিজ আলতু ফালতু কমেন্ট করলে আমি ব্লক করে দিব, ঠিক আছে? আলতু ফালতু কমেন্ট করলে আমি রাখি না। হ্যাঁ, ফাজলামি করার কোনো জায়গা পান না। এত কথা বলেন কিসের জন্য? আমি যেখানে বারবার বলতেছি যে আমার প্রোডাক্ট নকল, চকবাজারের, সেটা প্রমাণ করেন। ইদানিং খুব বেশি মানে চুলকাইতেছে, আমার পিছনে লাগতেছেন না, লাইভের মধ্যে কমেন্ট করে আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? এত কথা কিসের? যেখানে বলতেছি যে প্রমাণ করতে যে আমার প্রোডাক্ট নকল, এত কষ্ট করে প্রোডাক্ট আনি কি আপনাদের মতো ফালতু কমেন্ট দেখার জন্য? হ্যাঁ, এত কষ্ট করে এত খরচ করে এই যে আগুন লাগছে, আগুনে কিন্তু আমারও প্রোডাক্ট ছিল, ঠিক আছে? হ্যাঁ, আমার ক্ষতি কম হয়েছে, এই জন্য আমি হাই হতাশ করতেছি না, কারণ আমি যখন চিন্তা করতেছি যে অন্যদের তো আরো বেশি ক্ষতি হয়েছে, তখন আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতেছি। বাট মানে এত কষ্ট করে প্রোডাক্ট আনবো কি আপনাদের মতো 2-1টা চামচার কথা শোনার জন্য? এত কথা কিসের? দোকান আছে, খবর নেন, ডকুমেন্ট দেখেন, করেন, যাচাই করেন আমার প্রোডাক্ট নকল কিনা। যেখানে আমি চ্যালেঞ্জ দিছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, লাইভের মধ্যে কমেন্ট করেন কেন? আমি তো বুঝতে পারলাম না। এত কষ্ট করে প্রোডাক্ট, কোরিয়া থেকে প্রোডাক্ট আনতে কত খরচ জানেন? হ্যাঁ, কোরিয়া থেকে প্রোডাক্ট আনতে অনেক খরচ।
তাহলে তো আমি চাইনিজ সুদিং জেলে সেল করতাম, তাহলে আমি আবার কোরিয়ান সুদিং জেল আনি কেন কষ্ট করে? কোরিয়ান সুদিং জেল আমি কেন আনি? অন্যান্য সেলাররা তো চাইনিজ আর থাইল্যান্ডের সুদিং জেল সেল করে। আপনি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি দেখেন অন্য পেজে গিয়ে যে সুদিং জেলগুলো বেশিরভাগই তো বাংলাদেশে জিঞ্জিরাতে বানানো, আর যারা দুই একটা সেল করেও ভালো, মানে যদি ব্র্যান্ডেরও সেল করে, সেগুলো হচ্ছে আপনার চাইনিজ সুদিং জেল মেখে একজনের ক্যান্সার হয়েছে, ইউটিউবে দেখেন, ঠিক আছে? একটা ছেলের ক্যান্সার হয়েছে, অ্যালোভেরা জেল, নাম বলে দিলাম, অ্যালোভেরা চাইনিজ সুদিং জেল, ঠিক আছে? তারপরে থাইল্যান্ডের, আপনি অন্য পেজে যাবেন, আপনি দেখবেন থাইল্যান্ডের, মেড ইন থাইল্যান্ড, মেড ইন চাইনিজ সুদিং জেল, ঠিক আছে? আর অন্য বাকি সব কয়েকটা পেজ আছে, ওগুলো হচ্ছে বাংলাদেশে বানায় সুদিং জেল সেল করতেছে। সো সেখানে আমি এত কষ্ট করে, এত খরচ করে, মেড ইন কোরিয়া, আমি কার থেকে আনতেছি কোম্পানির নাম পর্যন্ত দেওয়া আছে, এবং কোরিয়াতে গিয়ে আমি তাদের সাথে দেখাও করে আসছি, ভিডিও ছবি সব আছে। বাংলাদেশে ওরা আসবে সামনে, আমি আরেকটা ওপেনিং এ আমি ওদেরকেই নিয়ে আসবো, কোরিয়া থেকে ওরাই আসবে আরেকটা ওপেনিং এ, আমার আরেকটা দোকান ওপেনিং এ, ঠিক আছে? চাইলে আমি এখনই আনতে পারি, বাট এখন আনলে তো আমার লস। যখন আমার ওপেনিং হবে আমি তখন আনবো, ঠিক আছে? কারণ ওপেনিং এ হয় কি, ওপেনিং এ সব কাস্টমাররা আসে, তখন তারা দেখে, নিজের চোখে দেখে। তো আমি যখন নতুন শোরুম নিব তখন দেখবেন যে ওরা আসতেছে। তো এরকম আমি আমার লাইফে এত কষ্ট করে টাকা খরচ করে প্রোডাক্ট আনবো কি আপনাদের এই ফালতু কমেন্ট দেখার জন্য? আর আমার ফালতু কমেন্ট দেখার মতো আমার টাইম নেই, আমার কোনো টাইম নেই, পারলে প্রমাণ করে দেখাইতে বলছি, ঠিক আছে? আপু সুন্দর আপু, ইউকে ডেলিভারি দাও। ইউকেতে অনেক কাস্টমাররা নেয় আপু, তার ফ্যামিলির মাধ্যমে নেয়, ঠিক আছে? আচ্ছা আপু, মুখে ঘুরি ঘুরি, আমার কোরিয়ান প্রোডাক্ট কতগুলো এখন আমার কোরিয়ান প্রোডাক্ট অ্যারাউন্ড 8টা হবে, 8টা তো হবেই। হট সেলিং আইটেম আমার কোরিয়ান প্রোডাক্ট এখন হচ্ছে 8টা, ঠিক আছে? আপু তুমি কি আসলে প্রেগনেন্সি নিয়ে কি কেউ মিথ্যা কথা বলে? আমাকে যদি প্রেগনেন্ট না মনে হয় আমি কি করব, ঠিক আছে? বাট আমি তো প্রেগনেন্টই, আসলে তো আমি প্রেগনেন্ট। ইভেন ওপেনিং এ তো আমার একটু পেট দেখাও গেছে মনে হয়, অবশ্য ওপেনিং এ আমি হচ্ছে অনেক ঢোলা ড্রেস পরছি, বোঝা যায় নাই, বাট আসলে আমি প্রেগনেন্সি নিয়ে তো কেউ মিথ্যা কথা বলবে না। আপু গো, প্রাইভেট পার্টের জন্য কিছু আনো, সোপ ইউজ করি তো। আচ্ছা ইনশাল্লাহ। এই টমেটো জেলটা, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে হচ্ছে আমি এখনই চেক করব, নো প্রবলেম। আপু ডিএলএক্স 4D নিয়ে আসো। আচ্ছা আপু কাকলি আপু, ডিএলএক্স 4D 5D সেম আপু, আপনি যখন এবারেরটা মাখবেন তাহলে বুঝতে পারবেন। আপু এটার প্রাইস কত, কোনটার প্রাইস কত? ও টমেটো জেলের প্রাইস হচ্ছে, একটু ইনবক্স করবেন, মডারেটর বলে দিবে। এটা হচ্ছে স্কিন পলিশিং জেল, ঠিক আছে? স্কিন পলিশিং জেল ফার্স্ট টাইম বাংলাদেশে আমি দেখাচ্ছি। আমি জানি যে চায়না থেকে আমি আনলে আপনার স্কিন কিন্তু চকচকে করবে না, ঠিক আছে? আমি চাইলে চায়না থেকে আনতে পারতাম, চায়না থেকে সুদিং জেলটা আনতে আমার 200 টাকা খরচ হইতো বা 250 টাকা খরচ হইতো, ঠিক আছে? তো আমি কেন কোরিয়া থেকে আনছি, বিকজ কোরিয়ান যে স্কিনটা আমরা চাই, ড্রিম স্কিন, আমাদের স্বপ্নের স্কিন, যে আপু চকচকে স্কিন করব কিভাবে, সেটা হচ্ছে আপনি এটার মধ্যে পেয়ে যাবেন, স্কিন পলিশিং জেল। এটাকে স্কিন পলিশিং জেল বলে। আপু গো, প্রাইভেট পার্টের জন্য বলে দিচ্ছি। হাই আপু, হেই আপু। আচ্ছা আজকে আমি পার্মানেন্ট পুতুল হওয়ার প্রোডাক্ট দেখাবো। পার্মানেন্ট, কারা পার্মানেন্ট পুতুল হইতে চান? এখন বলবেন আপু পার্মানেন্ট আবার পুতুলের মতো সুন্দর হবো কিভাবে, রাইট? পার্মানেন্ট পুতুলের মতো সুন্দর হবো কিভাবে আজকে দেখাবো, ঠিক আছে? এবং আমি একদম হচ্ছে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। আপু একটা ভালো শ্যাম্পু দেখাও। আপু আমাদের হচ্ছে এই শ্যাম্পুটা 3টা শ্যাম্পুর কাজ করবে। এটা মালয়েশিয়ার একটা শ্যাম্পু। এই শ্যাম্পুটা চুল সিল্কি করবে, চুল পড়া বন্ধ করবে এবং খুশকি রিমুভ করবে। নর্মালি যে শ্যাম্পুতে চুল সিল্কি হয় সেই শ্যাম্পুতে চুল পড়ে বেশি, বাট এটাতে চুল সিল্কিও হবে, সাইড বাই সাইড আপনার হচ্ছে চুল পড়া বন্ধ হবে, যা আপনি অন্য কোনো শ্যাম্পুতে পাবেন না। আমার মনে আছে আমি একবার একটা শ্যাম্পু ইউজ করছিলাম যেটা চুল অনেক সিল্কি করে, আমি নাম বলবো না, আপনারা চিনেন, খুবই কমন, ঠিক আছে? কোনটা, এটা কোন দেশের প্রোডাক্ট, কোন দেশের? ওই যে টমেটো জেল, মেড ইন কোরিয়া। আপু তুমি প্রেগনেন্ট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আপু এখন মোটা হওয়ার জন্য আছে ইনশাল্লাহ, ম্যাডাম দল বডি ক্রিম আছে ইনশাল্লাহ, সোনিয়া আপু। সো এটা হচ্ছে আপনার নর্মালি অন্যান্য আমি একটা শ্যাম্পু ইউজ করছিলাম যেটা চুলকে অনেক সিল্কি করে ফেলে, কিন্তু চুল পড়া বাড়ায় দেয়। আপনি হাত দিবেন, আপনার চুল খালি ঝরে ঝরে পড়বে, বাট আমাদের এই শ্যাম্পুটা 3টা শ্যাম্পুর কাজ করবে। চুল পড়া বন্ধ করবে, চুল সিল্কি করবে, আবার ড্যান্ড্রফ গায়েব করবে, 3টাই যে দেখেন লেখাই আছে 3 in 1, এবং দাম খুবই কম, এবং এটা বাংলাদেশে বিএসটিআই দ্বারা কিন্তু অনুমোদিত। বিএসটিআই স্টিকারটা দেখে কিনবেন, এবং এটা মেড ইন মালয়েশিয়ার একটা শ্যাম্পু, কোনো বাংলাদেশি শ্যাম্পু না। কারণ অনেকে মনে করে এটার দাম এত কম কেন, সাবু শপে আবার এত দাম কম কেমনে হয়। এখন মানে এমন একটা প্যারাই পড়ছি, দাম কম বললেও মানুষ
সন্দেহ করে, ঠিক আছে। দাম কম বললেও মানুষ মনে করে কি সাবু আপু তো গলা কাটা দাম রাখে, সাবু শপ তো গলা কাটা দাম, সাবু শপ তো একটা ব্র্যান্ড, সাবু শপ তো একটা ব্র্যান্ড, এখানে আবার এত কম টাকায় প্রোডাক্ট আসলো কেমনে, তাহলে মনে নকল বা কোনো ঝামেলা আছে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা মালয়েশিয়ার প্রোডাক্ট এবং বাংলাদেশে বিএসটিএ দ্বারা কিন্তু অনুমোদিত। এই শ্যাম্পুটার দাম আমি সামনে বাড়াই দিব শুধুমাত্র আপনাদের এই কমেন্টের কারণে, ঠিক আছে। কারণ শ্যাম্পুতে আমি আসলে একদমই ইচ্ছা করে আমি কোম্পানিকে এমন লাইভে রিপোর্ট মারতেছে, শুরু হয়ে গেছে, লাইভে রিপোর্ট মারা শুরু হয়ে গেছে। কেডা যে এই রুমে কি কেউ আসো? সারা আসো? আচ্ছা আপু আটকাই গেছি, হ্যাঁ লাইভে রিপোর্ট মারতেছে তো আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই শ্যাম্পুটা হচ্ছে মালয়েশিয়ার শ্যাম্পু, হ্যাঁ লাইভে রিপোর্ট মারতেছে। আচ্ছা সো এত কম দামে শ্যাম্পু দিয়েও পড়ছি বিপদে। মানুষ মনে করে যে সাবু শপ মানে গলা কাটা দাম, সাবু শপ মানে ব্র্যান্ড, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তো সাবু শপ এত কম টাকায় শ্যাম্পু দিচ্ছে কেন, তার মানে সাবু শপে এটা মনে হয় কোনো ভেজাল আছে, ঠিক আছে। বাট আসলে আমি শ্যাম্পুতে অনেক প্রফিট কম করি, আর শ্যাম্পু হচ্ছে আমি ইচ্ছা করে মানে কোম্পানির সাথে ডিল করে কম দামে আনছি আপনাদের লাভের জন্য। এই শ্যাম্পুটা মালয়েশিয়ার প্রোডাক্ট, কোনো বাংলাদেশি শ্যাম্পু না, হ্যাঁ। আর এটা 3টা শ্যাম্পুর কাজ করবে, 3টা শ্যাম্পুর কাজ করবে, বারবার বলতেছি, চুল পড়া বন্ধ করবে, চুল সিল্কি করবে, ড্যান্ড্রফ যাবে। শীতে খালি এই শ্যাম্পুটাই মাখবেন। আর এটা বাংলাদেশে বিএসটিএ দ্বারা অনুমোদিত, সো নকল নিয়ে মানে আপনাদের মনে যাতে কোনো সন্দেহ না থাকে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। সো এই শ্যাম্পুটা সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগালে দেখবেন চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে, চুল সিল্কি করতেছে, চুল সিল্কি করতেছে, ঠিক আছে। আচ্ছা সো Yeah, we always call you Lucky Charm. আপু 9 বছর থেকে কি এই শ্যাম্পু ইউজ করা যাবে? হ্যাঁ এটা 9 বছর থেকে ইউজ করা যাবে, এটা 9 বছর থেকে ইউজ করা যাবে, এটা 9 বছর থেকে ইউজ করা যাবে। একটা মিনিট, আচ্ছা হ্যাঁ এটা 9 বছর থেকে ইউজ করা যাবে, ঠিক আছে। আপু আপনাদের শোরুম কোথায় ডিটেলসটা বলেন। আমাদের শোরুম হচ্ছে 7টা শোরুম, সরি 8টা শোরুম, 8টা শোরুম। আপু অয়েল কন্ট্রোলের জন্য ভালো একটা ফেস ওয়াশ আছে, হ্যাঁ অয়েল কন্ট্রোলের জন্য ভালো একটা ফেস ওয়াশ হচ্ছে এটা ধুম ফেস ওয়াশ। ধুম ফেস ওয়াশ নিয়ে নিবেন, দাম কম, খুবই দাম কম। এটা ভিতর থেকে অয়েল কন্ট্রোল করে, ভিতর থেকে, ঠিক আছে, মানে চামড়ার ভিতরে ঢুকতে পারবে। অন্য কোনো ফেস ওয়াশ কিন্তু চামড়ার ভিতরে ঢুকবে না, বাট এটা চামড়ার ভিতরে ঢুকবে। যেহেতু এটা ফোম ফেস ওয়াশ, ফোম ফেস ওয়াশের কারণে এটা কিন্তু চামড়ার ভিতরে ঢুকে কাজ করবে, স্কিনের ভিতরে ঢুকে কাজ করবে, স্কিনের ভিতরে ঢুকে কাজ করবে। আপু আমার মুখে অল্পতেই বয়সের ছাপ পড়তেছে, সমাধান কি? যদি জুস খেতে পারেন আপনাকে জোয়ান হতে কেউ ঠেকাতে পারবে না, কেউ না। আর যদি মাখামাখি করেন একদিন মাখবেন আরেকদিন মাখতে ভুলে যাবেন, টাকা লস, ঠিক আছে। আর যদি কোলাজেন খেতে পারেন, জাপানের কোলাজেন খেতে পারেন, আপু দাম বাড়বেন না। আচ্ছা আপু সো আপনি যদি জাপানের কোলাজেন খেতে পারেন, এটা আমি কিন্তু আমার লাইফে অনেক কোলাজেন খাইছি, আমি আমার লাইফে অনেক কোলাজেন খাইছি। সো আপনি যদি জাপানের কোলাজেন খেতে পারেন, উকি খেতে পারেন, উকি, সবাই উকি মারবে আপনাকে, এত সুন্দর হয়ে যাবেন। কিন্তু স্টকে খুব কম আছে দেখে আমি লাইভে দেখাচ্ছি না, এটা স্টকে খুব কম আছে। জাপানের কোলাজেন তো এত কম টাকায় মানুষ পাইছে, ঝাপাই পড়ছে, তার মধ্যে আবার ফর্সা হওয়ার গ্লুটাথায়নও আছে, ফর্সা হওয়ার গ্লুটাথায়নও আছে, তো সবাই ঝাপাই পড়ছে। যার টাকা আছে সে এটা নিচ্ছে, একটা হইলেও নিচ্ছে খেয়ে দেখার জন্য জিনিসটা কি, ঠিক আছে। আপু প্রাইভেট পার্টের জন্য কিছু আনো? আচ্ছা আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা এখন আমি আজকে দেখাবো হচ্ছে পার্মানেন্ট কিভাবে পুতুলের মতো স্কিন করবেন, পার্মানেন্ট কিভাবে পুতুলের মতো স্কিন করবেন সেটা আজকে দেখাবো। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখলাম, টিকটকে না মানে ফিল্টার অটো আসে, আমি ফিল্টার মানে রিমুভ করতে পারি না, কিন্তু ফেসবুকে তো ফিল্টার নাই, তা আমাকে সেমই লাগে, ঠিক আছে। মানে ফিল্টার দিলেও বরঞ্চ ফিল্টার দিলে আমার কেমন যেন গোলাপি গোলাপি লাগতেছে, বাট এখানে একদম সাদা। এই যে গলাটা, এই গলাটা তো ফিল্টারেও আসে না, ঠিক আছে। হাত এত সুন্দর, হাত এত সুন্দর, স্কিন ফিল্টার দিলেও আসে না, ঠিক আছে, সত্যি কথা ফিল্টার দিলেও আসে না। আপু আমাদের কি হবে ফ্রম ইন্ডিয়া? ইনশাল্লাহ দোয়া করেন আপু, আমি ইন্ডিয়াতে আপাতত দিচ্ছি না, দিব ইনশাল্লাহ। চোখের নিচের কালো দাগ রিমুভ করার জন্য আমাদের ডলি আইসটা লাগাবেন, আমাদের ডলি আইস, হ্যাঁ ডলি আইসটা লাগাবেন, আপনার চোখের নিচের কালো দাগ চলে যাবে। চোখের নিচের কালো দাগ একমাত্র আমাদের ডলি আইস দিয়ে যাবে। আমি আমার চোখের নিচের কালো দাগ রিমুভ করছি, প্লাস আমার চোখের বয়স্ক ভাবও হচ্ছে রিমুভ করছি, ঠিক আছে। আচ্ছা আজকে দেখাবো হচ্ছে কিভাবে পার্মানেন্ট পুতুলের মতো স্কিন করবেন। লাইভ ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা।
লিপ স্ক্রাব না আপু, ব্রাউন তেল রিমুভের জন্য কি ইউজ করব? ব্রাউন তেল রিমুভের জন্য হচ্ছে আপনি ইয়াটা ইউজ করবেন, আমাদের হচ্ছে সাবান ইউজ করবেন। সাবানে দাগ চলে গেছে, সাবানে মানুষ অনেক ফর্সা হয়েছে। এই সাবানটার আমি এত রিভিউ পাবো আমি কল্পনাও করিনি। আমার কাছে কিন্তু অনেক সাবান আছে, আমার কাছে অনেক সাবান আছে, কিন্তু এই সাবানটার রিভিউ আমি এমন পাইছি যেটা আমি কল্পনাও করি নাই। সেটা হচ্ছে কোনো বডি ক্রিম ছাড়া হাত সুন্দর হয়ে গেছে, বডি ক্রিম ছাড়া, কোনো বডি ক্রিমও মাখে নাই, কোনো লোশনও মাখে নাই, জাস্ট হচ্ছে আপনার এই সাবানটা মাখছে, মাখন সাবান। মাখন সাবান আমার কাছে বিফোর আফটার আছে, পেজে পোস্ট করা আছে, দেখে নিবেন। জাস্ট সাবানের রিভিউ। মানুষ অনেকে মনে করতেছে কি যে এটা মনে হয় আপনার বডি ক্রিম মেখে হইছে, ঠিক আছে, কিন্তু না, জাস্ট এই বাটার সাবানটা দিয়ে আপনার হাত সাদা হয়ে গেছে, জাস্ট বাটার সাবান দিয়ে হাত সাদা হয়ে গেছে। বাচ্চা নিতে চাইলে কয় মাস থেকে জুস খাওয়া বন্ধ করতে হবে? 1 মাস থেকে, 1 মাস বা 2 মাস থেকে। আমি তো 1-2 মাস আগে থেকেই বন্ধ করছি, আমি 1 মাস আগে থেকে বন্ধ করছি। আপু অনেকে বলে আপনি কিছু বলেন না, নোরা সুলতানা হবে। হ্যাঁ, নোরা সুলতানা কম আছে। হ্যাঁ আপু, লোমের প্রোডাক্ট আমি আনতেছি একটা ধামাকা। আমি কোনো কিছু আনলে ধামাকাই আনি, সো ধৈর্য রাখেন, আমি ধামাকাই আনতেছি। হ্যাঁ, আপসরা নাইট ক্রিমটা ব্রোনে ইউজ করা যাবে? ইয়াস, ব্রোনে ইউজ করা যাবে। আমার ব্রাইট হওয়ার একটা সিরাম দাও। ব্রাইট হওয়ার জন্য আমাদের কোরিয়ান জাদু সিরামটা নিয়ে নেবেন। যারা ব্রেস্ট ফিডিং মা, বাচ্চার বয়স 7 মাস রানিং, তারা কি ডিন্ডা জুস খেতে পারবে? হ্যাঁ, 6 মাস থেকে খেতে পারে, বাবুর 6 মাস থেকে খেতে পারবে। আচ্ছা, লোমের জন্য আসতেছে, একটু ধৈর্য রাখেন, আমি একটা ধামাকাই নিয়ে আসবো। মানে আমি আনলে আসলে ধামাকাই আনি যেটা কাজ করবে, ঠিক আছে। আপু মেস্তার জন্য কি ইউজ করবো? স্বর্ণকুমারী ইউজ করবেন। এই দেখেন, এই সাবানটা আমি রিভিউ পোস্ট করছি ওই দিন। অনেকে ভাবতেছে কি যে লাইভে সমস্যা করতেছে, লাইভে আসলে রিপোর্ট মারতেছে, তো লাইভে প্রচুর রিপোর্ট মারতেছে। স্লো কানেকশন আমিও দেখতেছি, স্লো কানেকশন। আপনারা তাও আমাকে এত মানুষ দেখতেছেন, এই পচা লাইভটাও দেখতেছে আপুরা। আপু ব্রেস্ট অনেক ঝুলে গেছে, কি করব? ব্রেস্ট ঝুলে গেছে, ব্রেস্ট টাইটের একটা সিরাম আছে, ওটা নিয়ে নেবেন। ব্রেস্ট টাইটের একটা সিরাম আছে, ওটা নিয়ে নেবেন। আপনার ব্রেস্ট একদম সার্জারির মতো টাইট হয়ে যাবে। আমি লাইভে দেখাবো না, লাইভে আমি একটু কম দেখাই, সো আপনি ইনবক্সে একটু জেনে নেবেন, ঠিক আছে। আপু ইনবক্স চেক করে, আপু বলে দিয়েছি। আচ্ছা, আমার লাইভ কি চলতেছে? আমার লাইভ কি চলতেছে কিনা আমি নিজেও জানি না। আপু ব্রোনের দাগের জন্য কিছু দেখো। আপু তুমি কি ক্যাশ অন ডেলিভারি দাও? ক্যাশ অন ডেলিভারি ঢাকায় দিই, ঢাকার বাইরে আপনাকে আগে টাকা বিকাশ করতে হবে, ঢাকার বাইরে আগে টাকা বিকাশ করতে হবে। আপু আমার সামনে বিয়ে, প্রথম দিনে থেকে যদি প্রেগনেন্ট হয়ে যায় আর যদি বুঝতে না পারি, এত এত কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দিব আমি? এত কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর হ্যাঁ, প্রেগনেন্ট হয়ে গেলে যখন জানবেন তখন বন্ধ করে দিবেন, সমস্যা নাই। আমরা তো প্রেগনেন্সি মানে আমরা তো এমনও শুনেন আনারস খেলে তো প্রেগনেন্সি নষ্ট হয়ে যায়, তো আমরা মনে করেন আপনি জানেন না যে আপনার হচ্ছে আপনি প্রেগনেন্ট, কিন্তু আপনি আনারস খাচ্ছেন, পেঁপে খাচ্ছেন, সব খাচ্ছেন, তো লাইক এটার মানে একই সেম, ঠিক আছে, সেম। আপনি তো জানেনই না আপনি প্রেগনেন্ট কিনা, আপনি কত কিছুই তো খাচ্ছেন, তাই না আপু? আর আপনি জানবেন না কেন? এখনকার দিনে এমন আছে নাকি যে জানে না? এখনকার দিনে সবাই প্ল্যানিং করে সবকিছু করে, ঠিক আছে। আপু কেমন আছে? আপু আমার ফেসে দানা দানা আছে, কি দিলে ভালো হবে? আপু আপনার ফেসে দানা দানা আছে, কি দিলে ভালো হবে? এটাই আজকে দেখাবো। পুতুলের মতো স্কিন হয়ে যাবে, দানা আউট করে পুতুলের মতো স্কিন হয়ে যাবে, দানা আউট করে পুতুলের মতো স্কিন হয়ে যাবে। আজকে পার্মানেন্ট পুতুল হওয়ার প্রোডাক্ট দেখাবো। আগে সাবানটা দেখেনি, বাটার সাবান। এই বাটার সাবানটা কেন এত রিভিউ আসে আমি বলে দিই। এখানে আপনি 2টা সাবান পাবেন, একদিকে ফর্সা হতে পারবেন, আরেকদিকে হচ্ছে আপনার দাগ যাবে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ সেটাই তো বললাম যে এখন তো আনারস খাওয়া যায় না প্রেগনেন্সিতে। এখন আপনি জানেনই না আপনি প্রেগনেন্ট কিনা, তাহলে তো এটা আপনার দোষ। আপনি জানেনই না আপনি প্রেগনেন্ট কিনা, আপনি আনারস খাচ্ছেন, এটা খাচ্ছেন, সেটা বিভিন্ন ওষুধ খাচ্ছেন, ঠিক আছে। তো কোলাজেন খেলে যে কিছু হবে সেটা তো আমি বলতে পারতেছি না। এখন আপনি জানেন না কেন, সেটা আপনার প্রবলেম, ঠিক আছে। আপু লোমের জন্য কি করবো? আপু লোমের জন্য কি করবেন একটু ওয়েট করেন, আমি বলতেছি। লালাঙ্গুর স্ক্রাব অফার দাও না আপু, কোনো অফার নাই। এইটা কিন্তু স্ক্রাবের কাজ করবে, মাখন সাবান। আমি যে রিভিউ পোস্ট করছি এটার, মানুষ মনে করতেছে বডি ক্রিম। আমি চাইলে কিন্তু চাপা মারতে পারতাম যে বডি ক্রিমের রিভিউ, কিন্তু মানুষ বিশ্বাসই করতেছে না সাবান দিয়ে এত ফর্সা হয়েছে। হাতের একটা রিভিউ আমি পোস্ট করছি বিফোর আফটার, এত ফর্সা হয়ে গেছে ওই আপুটা, শুধু সাবান ব্যবহার করছে। অনেকে টাকা পয়সার সমস্যা থাকে বা অনেকে বডি ক্রিম মাখে না, শুধু সাবান দিয়েই কিন্তু ফর্সা হয়, ঠিক আছে। আবার দাগও রিমুভ করে বাটার সাবান, মাখন সাবান দিয়ে কিন্তু দাগও রিমুভ করা যায়, ঠিক আছে। ঘাড়ের কালো দাগ, আন্ডারআর্মসের কালো দাগ, আঙ্গুলের কালো দাগ, ঠিক আছে, আঙ্গুলের কালো দাগ। সো ঘাড়ের কালো দাগ, আন্ডারআর্মসের কালো দাগ আপনি রিমুভ করতে পারবেন। আপনি মুখেও লাগাতে পারবেন, বাটার সাবান কিন্তু মুখেও লাগানো যাবে, ঠিক আছে। সো মুখের দাগ রিমুভ করতে পারবেন, ফর্সা হতে পারবেন। 2টা সাবানের কাজ একসাথে পাবেন। বাটার সাবান
বাটার সাবান আমার কাছে স্টক কম আছে, আর এটা শীতে ব্যবহার করা যাবে। বাটার সাবানটা কিন্তু শীতে ব্যবহার করা যাবে। হ্যালো আপু, আমি নিউ মডারেটর যে কি পরিমাণ প্যারা দিচ্ছে, অর্ডার নিয়ে ইনবক্স চেক করো একটু। আচ্ছা আমি দেখতেছি আপু। কাজী আপু কেমন আছেন? আপু লোমের জন্য বললাম তো দেখাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে বাটার সাবান, বাটার সাবানটা নিয়ে নিবেন যারা আসলে কম দামে ফর্সাকারী মুখ এবং বডি দাগ যাওয়ার একটা সাবান চান, মানে দাগও যাবে আবার ফর্সাও হবে, ঠিক আছে। আল্লাহ আমার লস, আমি চাইলে দাগের আলাদা সাবান ফর্সার আলাদা সাবান দিতে পারতাম, কিন্তু এখানে আসলে দুইটা সাবানই কিন্তু এই দেখেন একদম ভাগ করা আছে। দুইটা সাবানকে জোড়া দিয়ে হচ্ছে আপনাদেরকে দিতেছে কোম্পানি। সো দুইটা সাবান কিন্তু এখানে পাচ্ছেন আপনি, আপনার টাকা পুরা মানে উসুল। আর বাচ্চারাও ব্যবহার করতে পারে, ঠিক আছে। 6 বছর থেকে ব্যবহার করা যায়, বাটার সাবান 6 বছর থেকে ব্যবহার করা যায়। এখন আমি দেখাবো, আমি একটু কমেন্ট করে হচ্ছে পুতুল হওয়ার প্রোডাক্ট দেখাবো, কিভাবে আপনারা পার্মানেন্ট পুতুল হবেন, ঠিক আছে। পুতুল মানুষ আবার পুতুল হয় কেমনে সেটাই আজকে বলতেছি। হ্যাঁ, আরপি ফেস ওয়াশটা অয়েলি স্কিনের জন্য কেমন? বেস্ট, অল স্কিন টাইপ। আমাদের ফেস ওয়াশ গুলো অল স্কিন টাইপ, আমাদের ফেস ওয়াশ গুলো হচ্ছে অল স্কিন টাইপ। মোটা হওয়ার কিছু আনা যাবে? আচ্ছা ঠিক আছে আপু অয়েলি স্কিনের জন্য ভালো ফেস ওয়াশ বলে দিচ্ছি। ডক্টর কি র্যাশ স্কিনের জন্য কি ফেস ওয়াশ ক্রিম ইউজ করব? র্যাশ স্কিনের জন্য হচ্ছে ডক্টর জিন ইউজ করবেন। ডক্টর জিন পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে, এবং নষ্ট স্কিনের পাশাপাশি যাদের স্কিনে কোনো কিছু স্যুট করে না তাদের খুব তাড়াতাড়ি প্রোডাক্ট কাজ করবে এবং স্কিনটা পুতুলের মতো করে ফেলবে, সফট করে ফেলবে, নতুন করে বাচ্চাদের স্কিন যেরকম থাকে ওরকম করে জন্মাবে, ঠিক আছে। আর শীতে খালি এটাই মাখবেন, দেখবেন শীতে অন্যরা কালো হয়ে যাচ্ছে, স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, বাট আপনি সবার থেকে সুন্দর আছেন। আর এটা 12 মাসই লাগানো যাবে, এটা কোরিয়ান প্রোডাক্ট ডক্টর জিন। রক দেখাও ভ্যানিশ করে, স্কিনে যাদের রক দেখা যায়, ঠিক আছে, যাদের স্কিন পাতলা। আপু তোমার প্রোডাক্ট ইউজ করে আমি শুধু দোয়া দিতে মন চাই। আপনি আমার সাথে এখনো দেখা করেন নাই, কিন্তু আমার লক্ষ টাকার কাস্টমার হয়ে গেছেন, কিন্তু এখনো দেখা করেন নাই কেন? দেখা করবেন ইনশাল্লাহ আপু। কাজী আপু আপনাকে হচ্ছে আমি জড়াই ধরবো, ঠিক আছে। আপু তোমার প্রোডাক্ট থ্যাংক ইউ আপু জান। আপু ম্যাম আমার 16, একটা সানস্ক্রিন সাজেস্ট করো। যেহেতু তোমার বয়স 16, তুমি হচ্ছে অবশ্যই ডায়মন্ড জেলটা লাগাবা, ঠিক আছে। ডায়মন্ড জেলটা লাগাবা, এটা লাগাবা, ঠিক আছে। ডায়মন্ড জেলটা লাগাবা। হ্যাঁ আচ্ছা, কয়জন ভিউয়ার দেখতেছে? ভূত মাস্ক দিয়ে মুখে হালকা, হ্যাঁ যাদের মুখ সেন্সিটিভ ভূত মাস্ক কিন্তু মুখে লাগাতে মানা করছিলাম, একটু খেয়াল করে দেখবেন। সমস্যা নাই, সুদিং জেল লাগাই ফেলেন ঠিক হয়ে যাবে। সেন্সিটিভ স্কিনে ভূত মাস্ক মুখে লাগাতে মানা করছিলাম, জাস্ট বডিতে লাগাতে বলছি। আর যারা কালো তারা মুখে লাগাবেন এটা বলছিলাম। কিছু কিছু পাওয়ারফুল প্রোডাক্ট আছে যেগুলো সেন্সিটিভ স্কিন মুখে লাগাতে পারে না, এটা মানতে হবে, আপনি বডিতে লাগাবেন। আমি এগুলো বলে দেই কারণ আপনাদের ভালোর জন্যই বলি, কারণ যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু দুধ লাগালেও স্যুট করে না। গরম দুধ লাগান ঘরে, আপনি পাউডার দুধ লাগান, গরুর দুধ লাগান, মুসুরির ডাল লাগান, আপনার স্যুট করতেছে না, ঠিক আছে। সেন্সিটিভ স্কিন খুবই প্যারা, সবকিছু মুখে স্যুট করে না, ঠিক আছে। তো এই জন্য আমি কিন্তু বলে দিই, একটু খেয়াল করবেন। আফসারা নাইট ক্রিম কাজ করবে কিনা চিন্তা করছি, এত কষ্ট দিচ্ছি আপু। লাল আঙ্গুর মাস্ক ইউজ করে প্রায় অনেক মাস ধরে। আফসানা মাহমুদ আপু, আফসারা নাইট ক্রিম কাজ করবে কিনা সেটা আপনি না মেখে তো বলতে পারবেন না, আগে মাখেন, ইনশাল্লাহ কাজ করবে। অন্যদের কাজ করছে, আপনারও কাজ করবে ইনশাল্লাহ। আপু হুইলিটা ইউজ করতে আসি, বাট জামা কাপড়ে লাগলে কি কাজ করবে? হ্যাঁ কাজ করবে। আপনি হচ্ছে একটা কাজ করবেন, এখন এটার সলিউশনও দিতে হবে। একটু আমার মতো এরকম একটু ঢোলা ড্রেস পরেন, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা ফর্সাকারী জিনিস মাখেন শরীরে, স্পেশালি শরীরে, শুধু মানে লোশন না, যেটাই মাখেন আপনি শরীরে, ঠিক আছে, লোশন, সিরাম, অনেকে তো অনেক কিছু মাখে, সিরাম মাখে, লোশন মাখে, বডি ক্রিম মাখে, যাই মাখেন না কেন, যদি আসলেই চান যে কাজ হোক, আপনি অবশ্যই, আপনি যতই পর্দা করেন, আপনি বাসায় থাকেন, বাসায় থাকলে তো আপনার পর্দার সমস্যা নাই, আপনি ঢোলা ড্রেস পরবেন, এরকম ঢোলায় যে আমার কিন্তু এই জায়গা পুরাই ফাঁকা, ঠিক আছে। আমি চাইলে এখন আন্ডারআর্মসে ক্রিম লাগাতে পারবো। যখন আমি আন্ডারআর্মসে ক্রিম লাগাই জানেন, আমি বলে দিচ্ছি, আমার জামাই আমাকে হাতা কাটা ড্রেস পরতে দেয় না, বাসায়ও দেয় না, ঠিক আছে। মানে এরকম পুরুষ মানুষ আমি মানে খুব কমই দেখছি, বাসায়ও দেয় না। বাসায় নাকি আমার মেয়ে দেখে শিখে যাবে, আমার মেয়ে বড় মেয়ে নাকি পড়বে, মানে আমার বড় মেয়ে তো আসলে হিজাব পড়ে, ও তো ইসলামিক স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলে পড়ে, তো বাসায়ও পড়তে দেয় না, ঠিক আছে। আমার একটা কথা, তো এখন আমি তাহলে আন্ডারআর্মসে ক্রিম লাগাবো কেমনে? যদি হাতা কাটা ড্রেস না পরি তাহলে আমি আন্ডারআর্মসে কিভাবে ক্রিম লাগাবো? আমি কাফতান কিনছি, আমি কাফতান পরি, যেমন এটা কিন্তু একদম এই জায়গা পুরাই ফাঁকা, কিন্তু দেখাইতে পারবো না, পুরাই ফাঁকা, ঠিক আছে। তো এরকম, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এই জায়গা পুরাই খালি, কিন্তু হচ্ছে যে বোঝা যাচ্ছে না। তো এরকম আপনি কাফতান পরেন, ঢোলা কাফতান গুলা পরেন, ম্যাক্সি গুলা পরেন,
কারণ কি আপনি যে বডি ক্রিমগুলো মাখতেছেন এত টাকা দিয়ে, সেটা যদি শরীরে লেগেই যায় তাহলে কাজ হবে কিভাবে? ঠিক আছে, তো এই জন্য বিশেষ করে এই যে আন্ডারআর্মস যারা কালা থেকে সাদা করতে চায় বা হাত যারা কালো থেকে সাদা করতে চায় তাদের এরকম ড্রেস পরতেই হবে, ঢোলা ঢোলা ড্রেস পরতেই হবে। ঠিক আছে, আমি কিন্তু এটাই করি, কারণ আমার হাজবেন্ড আমাকে হচ্ছে হাতাকাটাও পরতে দেয় না। হ্যাঁ, এমন একটা অবস্থা, বাসেও পরতে দেয় না, বলে আমি বলে ছবি তুলমু, আমি বলে টিকটক করবো। ঠিক আছে, ও এগুলাতে খুবই মানে বউ ঠিক রাখবে কেমনে, ওর থেকে ট্রেনিং নেওয়া উচিত। অনেক ছেলেরা বলে না বউ বলে চলে যায়, বউ বলে ভেগে চলে যায়। আমার মনে হয় আপনার ভাইয়ার একটা ট্রেনিং সেন্টার খোলা উচিত, যে বউ কেমনে ধরে রাখা যায়। নাহলে 20 বছর আমাকে ধরে রাখতে পারতো না, সত্যি কথা। কারণ মেয়ে মানুষের মন কিন্তু আপনার আবহাওয়ার মতো পরিবর্তন হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। হ্যাঁ, একটা শিপমেন্ট ছিল, কিন্তু এটা বলবো না। বেশি আমার লস হয় নাই, একটা ফেস ওয়াশ ছিল। ঠিক আছে, আর বাকি প্রোডাক্টগুলো আমার বের হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। বাকি সব বড় বড় শিপমেন্টগুলো আমার বের হয়ে গেছিল। ঠিক আছে, মানে আগুন লাগার আগের দিনই হচ্ছে বলতে গেলে বের হয়ে গেছে এরকম। ঠিক আছে, আর যেদিন আগুন লাগছে সেদিন আমার একটা ফেস ওয়াশ ছিল, তো ফেস ওয়াশটা অর্ধেক আসছে আর বাকি অর্ধেক ছিল। হ্যাঁ, তো ওইটা আমি গায়ে লাগাচ্ছি না, কারণ কি আমার থেকেও অনেক মানুষের আরো অনেক বেশি ক্ষতি হয়েছে, তো ওইটা চিন্তা করলে এটা আমি গায়েও লাগাচ্ছি না। ঠিক আছে, এমন একটা কথা। অপরূপ পানি আমার একটা ফেস ওয়াশ ছিল, আমি বলতে চাচ্ছি না, আমি দাম বাড়াবো না, আপনারা হচ্ছে টেনশনে রাখেন না। হ্যাঁ, আমার একটা ফেস ওয়াশ ছিল, মালয়েশিয়ার একটা ফেস ওয়াশ ছিল। ঠিক আছে, তো আমি দাম বাড়াবো না বললে, এখন আমি যদি নাম বলি তাহলে বলবে আপু আপনি হচ্ছে এটার মনে দাম বাড়াবেন। বা এটা অ্যাক্সিডেন্ট, এখানে দাম বাড়ানোর কি আছে? এটা একটা অ্যাক্সিডেন্ট, এখানে আপনার দোষও নাই আমাদেরও দোষ নাই। তো আমি কেন দাম বাড়াবো? লস হবে, বিজনেসে লাভ লস হবেই। ঠিক আছে, সো এটা নিয়ে এত হাই হতাশ করার কিছু নেই। হ্যাঁ, তবে অন্য যাদের হচ্ছে অনেক বেশি খরচ হয়েছে, অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, তাদের আসলে কি হবে ওইটা নিয়ে আমি খুব শোক প্রকাশ করতেছি। আমার হচ্ছে অনেক শিপমেন্ট ছিল যেগুলো আবার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আগুন লাগার আগেই বের হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আসলে আপনাদের দোয়াই পসিবল হয়েছে, কারণ আমার যদি হিউজ লস হইতো তাহলে আমার কানতে হইতো বসে বসে। যদি এমন হইতো যে না আমার নাইট ক্রিম, আমার ভাইরাল ভাইরাল নাইট ক্রিম জুস, এই যে জুসটা তো আমার আসছে মনে করেন কিছুদিন আগে। ঠিক আছে, তো মনে করেন এই জুস ভাইরাল ভাইরাল প্রোডাক্টগুলো মনে করেন যেগুলো আমার হট সেলিং আইটেম, ভাই এগুলো মনে করেন পুড়ে গেছে, আল্লাহ মাফ করুক, তাহলে আমার সত্যি কানতে হইতো। আমাকে এখন আপনার লাইভে দেখতে নি না, আমি মনে হসপিটালে ভর্তি থাকতাম। ঠিক আছে, মানে এত লস ভাই কেমন মানে পোষাবো বলেন? তো ফেস ওয়াশ আমার ফুটছে, এটা সত্যি কথা, কিন্তু কি ফেস ওয়াশ এটা বলবো না। ঠিক আছে আপু, আর ফেস ওয়াশ তাও আমার অর্ধেক আগেই চলে আসছে, বাকি অর্ধেক শিপমেন্ট ছিল। ঠিক আছে আপু, কোন ফেস ওয়াশটা আসছে বলবো না, বলবো না, দাম বাড়াবো না, দাম বাড়াবো না, চিন্তা করেন না। মুখ সাদা করার জন্য কি করব? মালয়েশিয়ার ফেস ওয়াশ বললাম তো, বুঝে নেন। ঠিক আছে, আচ্ছা আপু, আরপি ফেস ওয়াশটা অয়েলি স্কিনের জন্য কেমন একটু বলো। আরপি ফেস ওয়াশটা অয়েলি স্কিনের জন্য কেমন একটু বলো। আরপি ফেস ওয়াশটা অয়েলি স্কিনের জন্য বেস্ট হবে আপু। কোরিয়ান খাজানা দিনে কয়বার ইউজ করব একটু বলো আপু। কোরিয়ান খাজানা দিনে কয়বার ইউজ করবেন? 2বার, 2বার ইউজ করবেন। ঠিক আছে আপু, বাদামি তেল কি দিলে যাবে? বাদামি তেল কি দিলে যাবে ডক্টর, সরি আমাদের হচ্ছে নোরা সুলতানা ক্রিমে বাদামি তেল কমে যায়, পাশাপাশি ফর্সা হতে পারবেন। ঠিক আছে, যারা অনেক বেশি ফর্সা হইতে চান নাইট ক্রিম দিয়ে, তারা নোরা সুলতানা নাইট ক্রিমটা লাগাবেন। হ্যাঁ, যারা নোরা সুলতানা নাইট ক্রিমটা লাগাবেন, নোরা সুলতানা নাইট ক্রিমটা ইউজ করলে আপনি ফর্সাও হতে পারবেন, পাশাপাশি আপনার স্কিনের হচ্ছে লাল তেল যাবে। ঠিক আছে, স্কিনের লাল তেল যাবে। আচ্ছা, এখন আমি দেখাবো পার্মানেন্ট কিভাবে ফর্সা হবেন, সরি পার্মানেন্ট কিভাবে পুতুল হবেন। আপু, আমার একটা খালাতো বোন অন্য পেজ থেকে বডি লোশন নিয়েছিল, আপনার প্রোডাক্ট ইউজ করতে পারবে? আপনার প্রোডাক্ট ইউজ করতে পারবে। আচ্ছা, আমার প্রোডাক্ট ইউজ করতে পারবে, কিন্তু ক্ষতি হলে আমাকে কিছু বলতে পারবে না, কারণ অন্য পেজ থেকে ইউজ করে স্কিন তো জ্বালাই ফেলছে, স্কিনে মানে খারাপ মেডিসিন খাওয়াই ফেলছে। সো এখন খাঁটি জিনিস হজম হতে একটু টাইম লাগবে, যেহেতু আমার প্রোডাক্ট খাঁটি জিনিস। যেমন আমি কিন্তু খাঁটির দুধ খেতে পারি না এখনো, খাঁটি দুধ খেলে আমার পেট খারাপ হয়, কারণ সারা জীবন মনে হয় আমি কি বলে খাঁটি দুধ খাই নাই। এখন তো আমার গরুর ফার্ম আছে, আমি নিজের গরুর দুধ নিজেই খাই। ঠিক আছে, তো আগে তো মনে করেন কিনে কিনে খাইতাম, তা আগে নিশ্চয়ই ভেজাল দুধ খাইছি, দ্যাটস ওয়াই এখন আমি খাঁটি দুধ খাইতে পারি না, আমার ফার্মের দুধ আমি খাইতে পারি না, খেলেই আমার পেট খারাপ হয়। ঠিক আছে, তো এমন একটা কথা। তো আপনি সারা জীবন মনে করেন হাবিজাবি প্রোডাক্ট মেখে আসছেন, এখন আপনি একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট মাখতেছেন, আপনাকে একটু টাইম দিতে হবে। ঠিক আছে, স্যুট করার জন্য। চিকন হতে কি করব? চিকন হতে আপনি আমাদের নীলা পানি খাবেন। আচ্ছা, আমি এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু কোরিয়ানদের পুতুলের মতো স্কিন থাকার রহস্য, রূপের পানি। রূপের পানি, রূপের পানি, রূপের পানি। রূপের পানিটা কি কি কাজ করবে আমি বলে দিচ্ছি। মালয়েশিয়ার আঙ্গুর ফেস ওয়াশ, না আঙ্গুর ফেস ওয়াশ আমার অনেক আগেই আসছে আপু,
এটা বলবো না, বললে আমার আফসোস লাগবে, আমি এটা মনেই করতে চাই না। তাও আমি এতটা ওটা মনেও করতেছি না, কারণ হচ্ছে আমার অর্ধেক আর চলে আসছে, আর অর্ধেক ছিল, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে যে এগুলা নিয়ে আমি চিন্তা করতেছি না, চিন্তা করলেই কষ্ট লাগবে, ঠিক আছে। তো এই জন্য চিন্তা করতেছি না। আপু কম দামে কোন জুসটা বেস্ট হবে, কারণ আমি চিন্তা করতেছি আমার তো অনেক বড় ক্ষতিও হইতে পারতো যদি এমন হইতো যে আমার জুসের শিপমেন্ট আসছে, আমার নাইট ক্রিমের শিপমেন্ট আসছে, আমার লোশনের শিপমেন্ট আসছে, আমার তো কত প্রোডাক্ট, কোরিয়ান প্রোডাক্ট ভাই, এগুলো যে দাম, এগুলার শিপমেন্ট আসছে মনে করেন, এগুলা যদি পুড়ে যেত তাহলে কি হইতো, আল্লাহ মাফ করুক, আমার কানতে হইতো। কারণ কোরিয়ান প্রোডাক্ট ভাই অনেক দাম, এত কষ্ট করে কোরিয়ান প্রোডাক্ট গুলো আনি, ঠিক আছে। তো এগুলার যদি কিছু হইতো, ভাগ্য এত ভালো যে আগুন লাগার কিছুদিন আগে আমার কোরিয়ান শিপমেন্ট হচ্ছে বের হয়ে গেছে। হ্যাঁ, তো হচ্ছে যে আমার নাইল কানতে হইতো, আপনাদের দোয়া যে আসছে এটা আসলে আমি বুঝতে পারি, ঠিক আছে। মানে অনেক বড়ই ক্ষতি হইতে পারতো না যে আমার হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট ওখানে আছে, হইতে তো পারতো। হ্যাঁ, তখন আমার কি হইতো বলেন, আমার কানতে হইতো, হসপিটালে ভর্তি থাকতে হইতো আমার, তার মধ্যে আমি প্রেগনেন্ট, আমি টেনশন তো করতেই পারতাম না, দেখা যেত যে অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি হইতেছে। কারণ ভাই মানে এটা কি মানে ইয়ে করা যাবে, সহ্য করা যাবে, এত এত লস তো সহ্য করা যাবে না, ঠিক আছে। আপু লোমের জন্য কি করবো, আবার অনেকে বলতেছে দাম বাড়াবো দাম বাড়াবো, আরে ভাই দাম বাড়ানোর কি আছে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, ঠিক আছে। এটা তো আপনার মানে বলে আসে না, এটা আপনাদের দোষ না, আমারও দোষ না, ঠিক আছে। এটা হইতেই পারে একটা অ্যাক্সিডেন্ট, যাদের অনেক ক্ষতি হয়েছে তাদের কথা চিন্তা করেন, তাদের কি হয়েছে, ঠিক আছে। আপু বম মাস্কটা ইউজ করলে কতদিনে রেজাল্ট পাবো? আপু বম মাস্কটা ইউজ করলে আপনি প্রথম দিনই রেজাল্ট পাবেন, যদি পোড়া দাগ থাকে তাহলে 3 বার ইউজে আপনি রেজাল্টটা পাবেন, যদি পোড়া দাগ থাকে। যদি পোড়া দাগ না থাকে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, আপনাদের দোয়া আসলেই আমার সাথে আছে। কারণ কালকে যখন ঘটনা শুনেন, কালকে যখন আগুন লাগছে আমি শুনছি সবাই পোস্ট দিচ্ছে, ঠিক আছে। তা আমি না পোস্ট দিচ্ছি না, আমি চুপচাপ আছি, আমি মানে জানতে চাচ্ছি যে আমার কোনো শিপমেন্ট আছে কিনা, মানে আগুন লাগলেই তো আর জানা যায় না, এটা তো আজকে আমি জানতে পারছি। হ্যাঁ, তো হচ্ছে যে আমি মানে ধৈর্য ধরে আছি যে আমি আমার ভাগ্যে কি আছে, আমি এটা জানতে চাচ্ছিলাম যে আমার ভাগ্যে কি আছে। তো আলহামদুলিল্লাহ আমার কোরিয়ান একটা শিপমেন্ট ছিল যেটা আমার আগেই বের হয়ে গেছে, ঠিক আছে, মানে আগুন লাগার আগেই বের হয়ে গেছে, আগের দিন না 2 দিন আগে, এটা আমার ম্যানেজার জানে, আমার হাজবেন্ড জানে, আমি তো শিপমেন্ট সম্বন্ধে আমরা কিছু এতটা প্রপারলি বলতে পারি না, ঠিক আছে। তো ওরাই এগুলো করে আনে যেহেতু, তো ওরা বলতেছে যে কোরিয়ান শিপমেন্টটা যদি আগুনে পুড়ে যেত তাহলে যে কি হইতো, মানে আমার মানে কানতে হইতো, কারণ কোরিয়ান প্রোডাক্ট অনেক এক্সপেন্সিভ। আপু লোমের জন্য কি করব? আপু লোমের জন্য বলছি, আচ্ছা এখন আমি এটা ইউজ করে দেখাবো আপনাদেরকে, এটার নাম হচ্ছে রূপের পানি। রূপের পানিটা কারা ইউজ করবেন? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ভালোর জন্য করে আপু, কিন্তু যেসব মানুষের কোটি কোটি টাকার প্রোডাক্ট নষ্ট হয়েছে ওদের কেমন লাগতেছে চিন্তা করেন, ওরা কি লস কাটাতে পারবে? আপু তুমি কি আমাকে ভুলে গেছো? না আপু ভুলি নাই, কনক আপু আমার মনে আছে। আপু আপনি আমাদের উপরে উপকার করছেন, আল্লাহ আপনার ভালো করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু। হ্যাঁ আমি কালকে চুপচাপ ছিলাম, আমি কোনো পোস্ট দিই নাই, সবাই বলতেছে সবাই পোস্ট দিছে, আপনি পোস্ট দেন নাই কেন, আপনি মনে চকবাজারের প্রোডাক্ট সেল করেন, মানে কথা শুনলে এমন হাসি পায়, এত হাস্যকর কথা, ঠিক আছে। সবাই পোস্ট দিচ্ছে, আপনি কেন পোস্ট দিচ্ছেন না, আপনি মনে চকবাজারের প্রোডাক্ট সেল করেন। ভাই প্রোডাক্ট কি প্রতিদিন আসে নাকি? আমার প্রোডাক্ট কি প্রতিদিন আসে? যে প্রতিদিন আমি অনেক বড় ব্যবসায়ী, আমার প্রোডাক্ট প্রতিদিন আসে, প্রতিদিন আমার প্রোডাক্ট হচ্ছে শিপমেন্টে আটকায় থাকে, ঠিক আছে। প্রতিদিন কি আমার প্রোডাক্ট আসে নাকি? আমার ভাগ্য ভালো, আমার প্রোডাক্ট ওখানে ছিল না, বাট হ্যাঁ ছিল, কিন্তু ফেস ওয়াশ ছিল একটা, কিন্তু হ্যাঁ আমার কেন বেশি লস হয় নাই। অনেকে মনে আশাই ছিল যে সাবু শপের প্রোডাক্ট মনে হয় পুড়ে গেছে, ভালো হয়েছে, ঠিক আছে, এরকম অনেকে মনে আশাই ছিল যে সাবু শপের যাতে অনেক প্রোডাক্ট পুড়ে যায়। আসলেই আমার কিন্তু জুস থাকতে পারতো, আমার নাইট ক্রিম থাকতে পারতো শিপমেন্টে, আমার কোরিয়ান এই সুদিং জেলটাই থাকতে পারতো, সত্যি কথা যেটা, মানে এটা আমার কিছুদিন আগেই শিপমেন্ট নামছে, ঠিক আছে। সো এগুলো থাকতে পারতো, বাট আপনাদের দোয়ায় আমার এরকম হিউজ লস হয় নাই, ঠিক আছে। আপু বম ফেস ওয়াশে অফার দেন? আপু না, বম ফেস ওয়াশে কোনো অফার নেই। এখন আমি দেখাবো হচ্ছে রূপের পানি। রূপের পানিটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট, এটা কিন্তু আপনার পুতুলের মতো স্কিন করার একটা প্রোডাক্ট। একটু আমি জুম করে দেখাবো, এখনই বুঝতে পারবেন পুতুলের মতো কেন বলতেছি, এখনই বলতেছি। হ্যাঁ আপু আজকে 2 দিন ধরে মেসেজে নক দিচ্ছি, রিপ্লাই পাচ্ছি না। আপু এখন একটু নক দেন, এখন নক দেন, আমি দেখতেছি, ঠিক আছে। পুতুলের মতো কেন স্কিন বলতেছি, দাঁড়ান এখনই দেখাচ্ছি। যারা পার্মানেন্ট পুতুলের মতো হচ্ছে স্কিন চান, ঠিক আছে, পার্মানেন্ট পুতুলের মতো স্কিন মানে কি জানেন? আপনার মুখে একটাও গর্ত থাকবে না, একটাও মুখে দামা থাকবে না, একটাও মুখে কোনো টাইপের খুঁত থাকবে না, নিখুঁত একটা স্কিন,
কেউ যদি আপনার স্কিন একদম এইভাবে দেখে, মানে মনে করেন একদম মুখের সামনে চলে আসছে, ঠিক আছে, তাও আপনার স্কিনে কোনো সমস্যা পাবে না। সেটাকে বলে পুতুল স্কিন। আপনারা পুতুল স্কিন মানে বুঝেন না। পুতুলের মতো তাদেরকেই লাগে যাদের মুখে একটাও ছোট গর্ত দেখা যায় না, একটাও ছোট কোনো দানা দেখা যায় না, ঠিক আছে। তো এই জন্য আমি বলতেছি, পুতুলের মতো স্কিন করতে চাইলে আপনাদেরকে কোরিয়ানদেরকে ফলো করতে হবে। কোরিয়ানদের মুখে কোনো দানা, একটা ছোট দানাও আপনি খুঁজে পাবেন না, একটা কোনো গর্ত খুঁজে পাবেন না, এবং ওদের মুখে কোনো লোম নাই, ওদের মুখে লোমও নাই, ঠিক আছে। এই জন্য আমি কোরিয়া থেকে কিন্তু নিয়ে আসছি রূপের পানি। রূপের পানিটা সপ্তাহে 2 দিন আপনি মুখে এভাবে স্প্রে করবেন। আমি ইউজ করতে পারবো না, বুঝলা গেছি, আই প্রেগনেন্ট, এটা ইউজ করা যাবে না, প্রেগনেন্ট অবস্থায় ইউজ করা যাবে না, কারণ এটা একটা সার্জারির কাজ করে, এটা একটা ট্রিটমেন্টের কাজ করে। আমি ট্রিটমেন্টের নাম বলতেছি, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে। আমি ইউজ করতে পারবো না, নেন আপনারা, নেন আপনারা ইউজ করেন, ঠিক আছে। আল্লাহ কতগুলো খরচ করছি কোরিয়ান প্রোডাক্ট, আপনারা আমার সামনে থাকলে আপনাদেরকে দিয়ে দিতাম, সত্যি কথা, কারণ এটা একদিনেই কাজ করে, রিয়েলি। আপনি আজকে লাগাবেন, কালকে দেখবেন আপনার দানাগুলো বের হয়ে যাচ্ছে, গর্ত টাইট হয়ে যাচ্ছে। আসলে সিরিয়াসলি এটা সপ্তাহে 2 দিন মারতে হয়, তো একদিনেই কিন্তু কাজ করে এটা, ঠিক আছে। রূপের পানি আমি ইউজ করতে পারবো না, ভুলেই গেছি, আল্লাহ আরেকটু হলে দিয়ে দিতাম মুখের মধ্যে। আচ্ছা, এটার মধ্যে আহা বাহা পাহা আছে, ঠিক আছে। আহা বাহা পাহা মানে পিএচএ এইচএ বিএচএ, যেটা প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারবে না, ঠিক আছে। প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারবে না, এটা মাথায় রেখেন, প্রেগনেন্ট মহিলারা এটা লাগাতে পারবে না, ঠিক আছে। এখন বলে দিই, আহা বাহা পাহা, হ্যাঁ, এইচএ বিএচএ পিএচএ, এই 3টা জিনিসের যে কি চাহিদা কোরিয়াতে, ইউ ক্যান্ট ইমাজিন। এই 3টা জিনিস মানুষ সার্জারি করে, ট্রিটমেন্ট নেয়, পিলিং করে, বিভিন্ন ক্লিনিকে গিয়ে, যার টাকা আছে কোরিয়াতে, যাদের টাকা আছে ওরা কি করে, ক্লিনিকে যায়, বিভিন্ন পার্লারে যায়, যে এইচএ বিএচএ পিএচএ এর বিভিন্ন হচ্ছে পিলিং পাওয়া যায়, মানে বিভিন্ন স্কিনের পিলিং করে, ওরা পিলিং করে করে ওরা হচ্ছে ফেসিয়াল করে, ফেসিয়াল করে করে কি করে, মুখের দানা বের করে ফেলে, গর্ত টাইট করে ফেলে, মুখের লোম কমাই ফেলে, ঠিক আছে। তখন দেখতে কিন্তু পুতুলের মতো লাগে, দেখতে মনে হবে যে আপনি একটা পুতুল, ঠিক আছে। যে বললাম না যে এইভাবে আপনার প্রিয় মানুষ আপনাকে দেখবে, কিন্তু আপনার মুখে একটা, লাইভে কিন্তু কোনো ফিল্টার নাই, বারবার বলতেছি আপনার। আর আমাকে কেন দেখতেছেন, আমি তো এটা মাখতেই পারবো না, কারণ আমি তো প্রেগনেন্ট। আমার থেকেও সুন্দর হয়ে যাবেন, দেখে মনে হবে পুতুল, ঠিক আছে। সো রূপের পানিটা সপ্তাহে 2 দিন ব্যবহার করলে যাদের 20 বছরেও দানা বের হয় না, তাদের মুখের দানা চলে যাবে পার্মানেন্ট, ঠিক আছে। অনেকে বলে আপু আমার মুখের দানা কোনোভাবেই যাচ্ছে না, আমার ফেসের দানা কোনোভাবেই যাচ্ছে না। আপনার ফেসের দানা একদম গায়েব হয়ে যাবে, ভিতর থেকে আপনি সাদা দানা বের করে ফেলতে পারবেন। অনেকের পুরা মুখের দানা দিয়ে ভরা, অনেক কিছু মাখছেন কিন্তু মুখের দানা যাচ্ছে না, আপনি দেখবেন আপনার মুখের দানা আপনি বের করে ফেলতেছেন, ঠিক আছে। তারপরে যেটা হবে, গর্ত টাইট হবে মুখের, দেখে মনে হবে আপনার স্কিনটা পুতুল। যার স্কিনে গর্ত নাই তাকেই কিন্তু দেখতে পুতুলের মতো লাগে। যেমন দেখেন, আমার মুখে যদি গর্ত থাকতো আপনারা কি আমাকে পুতুল বলতেন? জীবনে পুতুল বলতেন না, বলতেন সাবু আপু আপনার স্কিনে তো গর্ত কেন, ঠিক আছে। পুতুলের মতো থাকতে হলে আপনার মুখে কোনো গর্ত রাখা যাবে না, ছোট গর্তও রাখা যাবে না। সো আপনার ফেসে পোরলেস একটা স্কিন দিবে। হ্যাঁ, এই যে বলতেছি, পোরলেস স্কিন পৃথিবীতে কোরিয়ানদের আর জাপানিদের, ঠিক আছে। মানে মুখে কোনো গর্ত দেখা যায় না, লোমও দেখা যায় না, ঠিক আছে। সো এরকম পোরলেস স্কিনের জন্য আপনাকে রূপের পানি ইউজ করতে হবে, ঠিক আছে। আরেকটা কথা, যেটা লোম কমে আসবে, যাদের ফেসে অতিরিক্ত লোম, দেখবেন লোম আস্তে আস্তে কমে যাচ্ছে, নাকে যাদের কালো কালো দানা, মুখে যাদের দানা, সে দানাগুলা বের করে ফেলবে, যে কোনো দানা বের করে ফেলবে পার্মানেন্ট। আরেকটা জিনিস হয়, কিন্তু সেটা আমি একটু কম বলি, সেটা হচ্ছে যাদের দানা, যাদের ব্রণ কোনোভাবে যায় না, যাদের ব্রণ কোনোভাবে যায় না, পার্মানেন্ট ব্রণ গায়েব হয়ে যাবে। কথাটা শুনলে হাস্যকর মনে হতে পারে, কিন্তু পার্মানেন্ট ব্রণ গায়েব হয়ে যাবে, মানে যাদের ব্রণ কোনোভাবে কমে না, যায় না, দেখবেন আপনার ভিতর থেকে ব্রণ চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আসেন, এটা যখন আপনি ব্রণের জন্য লাগাবেন, এটার একটা রুলস আছে, রুলসটা আপনাকে ফলো করতে হবে। এটা একদম কোরিয়ানদের রুলস, সেটা হচ্ছে লুকানো ব্রণগুলো এটা বের করে ফেলবে। এই যে যারা বলে না যে ব্রণ যায় না কেন আপু, আমার ব্রণ যায় না কেন, এটা দিয়ে আপনার ব্রণ পার্মানেন্ট যাবে। তার প্রমাণ হচ্ছে যে ব্রণগুলা লুকায় আছে, আপনি দেখতে পারতেছেন না, কিছুদিন পর পর এই ব্রণগুলা বের হয়, ঠিক আছে। মানে আপনি একটু তেল মশলা খাওয়াবেন, মেকআপ খাওয়াবেন, আপনি দেখবেন আপনার কয়দিন পর পরই মুখে ব্রণ হচ্ছে। সো এই যে লুকানো যে ব্রণগুলা, চামড়ার ভিতরে কিছু ব্রণ লুকায় থাকে, এই লুকানো ব্রণগুলা হচ্ছে আপনার এটা বের করে ফেলবে। এজন্য যখন আপনি এটা মাখবেন, আপনি দেখবেন যে আপনার কিছু কিছু ব্রণ বের হয়ে আসতেছে, আপনি বের হতে দিবেন, কারণ আপনার ব্রণগুলাকে এটা পার্মানেন্ট গায়েব করে ফেলবে। আপনারা দেখবেন যখন এটা দিয়ে আপনার ব্রণ চলে যাবে, সারা জীবনেও আর ব্রণ হবে না। আপনি সপ্তাহে 2 দিন এটা স্প্রে করবেন মুখে জাস্ট, সপ্তাহে ছেলেরাও ব্যবহার করতে পারবে, সপ্তাহে 2 দিন জাস্ট, আমি খালি লাগাই ফেলতেছি, ধরো সপ্তাহে 2 দিন জাস্ট মুখে স্প্রে।
সপ্তাহে 2 দিন জাস্ট মুখে স্প্রে করবেন, সপ্তাহে 2 দিন জাস্ট মুখে স্প্রে করবেন, আপনি দেখবেন আপনার মুখে জীবন আর ব্রণ হবে না, আপনার ব্রণ পার্মানেন্ট চলে যাবে, সহজে আপনার মুখে আর ব্রণ হবে না। যদি আপনি একটা ভালো ফেস ওয়াশ ইউজ করেন, রূপের পানি 3টা ইউজ করছি, খুবই ভালো। ইয়াস, আপনি যদি এটা ইউজ করেন দেখবেন যে আপনার ফেসের আপু রূপের পানি 3টা ইউজ করছি, থ্যাংক ইউ আপু। আরপি ফেস ওয়াশ অয়েলি স্কিনের জন্য কেমন একটু বলো, আরপি ফেস ওয়াশটা বেস্ট হবে আপু। ফেসে হঠাৎ অনেক ব্রণ হচ্ছে এন্ড কপালে ফাঙ্গাল, এটা কিন্তু ফাঙ্গাল একনি গায়েব করে ফেলে, একদম গায়েব করে ফেলবে, ফাঙ্গাল একনি গায়েব করে ফেলবে, ঠিক আছে? আমি বেশি জুম করে ফেলছি, আমাকে একদম গুলুমুলু লাগতেছে। ফাঙ্গাল একনি একদমই গায়েব করে ফেলবে, ঠিক আছে? ফাঙ্গাল একনি একদমই গায়েব করে ফেলবে যাদের কপালে ছোট ছোট চুলকানো ব্রণ হয়, ঠিক আছে? এবং স্কিনটা পুতুলের মতো লাগবে, গ্লাস স্কিন লাগবে। সারা জীবন আপনি আমাকে দোয়া দিবেন যে পার্মানেন্ট পুতুলের মতো হওয়ার জন্য সাবুপু একটা প্রোডাক্ট দিছিল, যেটা সপ্তাহে 2 দিন আমি মুখে স্প্রে করছি, আমার স্কিন পুতুলের মতো হয়ে গেছে, ঠিক আছে? সো রূপের পানি কিন্তু রেগুলার ইউজ করা যাবে না, এটা সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে, সপ্তাহে 2 দিন। আর এটা যারা ইউজ করবেন আপনাকে দেখে মনে হবে যে আপনি ব্রণের জন্য, গর্তের জন্য আপনি কোনো নামি দামি ট্রিটমেন্ট নিছেন, ঠিক আছে? এবং দানাও বের করে ফেলবে, ফেসের যত দানা আছে লোমও কমাই ফেলবে। যাদের মুখে অতিরিক্ত লোম তারাও কিন্তু রূপের পানিটা ইউজ করবেন, আপনার মুখের লোম কিন্তু কমাই ফেলবে, ঠিক আছে? এটার প্রাইসটা 1400 কত টাকা জানি, কারণ এটা একটা নিলেই আপনার কাজ হয়ে যাবে, আপনার 2টা নেওয়া লাগবে না, কারণ সপ্তাহে 2 দিন লাগাতে হয়, সপ্তাহে 2 দিন লাগাতে হয়, একটা নিলেই কাজ হয়ে যায়। অনেকগুলো লাগলে আমি বলতাম যে 2-3টা লাগবে, সো একটাতেই কাজ হয়ে যাবে, বারবার বলতেছি একটাতেই আপনার কাজ হয়ে যাবে, বরঞ্চ কাজ হয়েও থাকবে, আপনি ফিউচারে আবার লাগাতে পারবেন। মনে করেন এটা লাগাই আপনার 2 দিন ইউজ করে আপনার মুখের ব্রণ চলে গেছে, আপনার স্কিন পুতুলের মতো হয়ে গেছে, দানা চলে গেছে, গর্ত চলে গেছে। মুখের গর্ত তো আপনার ফার্স্ট ডেতেই চলে যাবে, মুখের গর্ত ফার্স্ট ডেতেই চলে যাবে, ঠিক আছে? তো চলে যাওয়ার পর আপনি মনে করেন যে এটা আপনি আর ইউজ করতেছেন না, আপনি রেখে দিবেন, আপনি এটার 2 বছর এটার মেয়াদ আছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি 2027 পর্যন্ত মনে মেয়াদ আছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি। সো আপনি এটা চাইলে হচ্ছে একদম আমি কোরিয়ানদের ল্যাঙ্গুয়েজ তো বুঝিও না, দূর হয়ে গেছে, লেখা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন, হ্যাঁ এক্সপায়ারি ডেট লেখা আছে 2027 পর্যন্ত। সো আপনি কিন্তু এটা রেখে দিতে পারবেন, আপনি আবার পরে যদি মন চায় যে না আমার পরে মেকআপ করছি বা কিছু একটা করছি, মুখে আবার ব্রণ হইছে, দানা হইছে, তখন আবার আপনি হচ্ছে লাগাইতে পারবেন, হ্যাঁ। সো এই জন্য আমি বললাম যে রূপের পানিটা হচ্ছে আপনি একটা নিলেই আপনার কাজ হয়ে যাবে, রূপের পানি একটা নিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? আপু ব্রেস্ট ছোট করার কিছু আছে? আচ্ছা নিয়ে আসবো। আপু তোমার মতো সুন্দর হতে কি কি ইউজ করবো? আমার মতো সুন্দর হতে যদি ফর্সা হইতে চান তাহলে অবশ্যই হচ্ছে নাইট ক্রিম লাগাবেন, ফর্সা হতে চাইলে নাইট ক্রিম লাগাবেন, আমাদের হচ্ছে নোরা সুলতানা নাইট ক্রিম লাগাবেন। ফর্সাকারী নাইট ক্রিমের মতো ফর্সা কোনো ক্রিমই করবে না, নাইট ক্রিমের মতো ফর্সা কোনো ক্রিমই করবে না, ঠিক আছে? সো আমি কিন্তু নাইট ক্রিম মাখছি, আমার 2টা প্রোডাক্ট হচ্ছে সিগনেচার মানে ফর্সার, সেটা হচ্ছে জুস আর নাইট ক্রিম, জুস আর নাইট ক্রিম, এই 2টা হচ্ছে আমি কখনোই অস্বীকার করতে পারবো না, ঠিক আছে? যদি এমন হয় যে এক সময় নাইট ক্রিম উঠে গেছে, নাইট ক্রিম হচ্ছে ট্রেন্ড নাই, তাও আমি এক কথাই বলবো যে আমি নাইট ক্রিম আর জুস খেয়ে ফর্সা হয়েছি, হ্যাঁ। সো আমি কিন্তু নাইট ক্রিম মেখে ফর্সা হয়েছি, যারা কালো থেকে ফর্সা হইতে চান তারা নাইট ক্রিম লাগাবেন, আমাদের নোরা সুলতানা নাইট ক্রিম লাগাবেন। অ্যালার্জি মুখে কোন জেল লাগাবো? আপনি টমেটো জেলে অ্যালার্জি গায়েব করে ফেলতে পারবেন, টমেটো জেলে অ্যালার্জি গায়েব করে ফেলতে পারবেন। এই যে থানকুনি পাতা স্যান্টালাসিকা, স্যান্টালাসিকা এই যে পাতাটা, এই পাতাটা মানুষ ভর্তা করে মুখে লাগায়, ঠিক আছে? অ্যালার্জি রিমুভ করার জন্য, অ্যালার্জি রিমুভ করার জন্য এই পাতাটাকে মানুষ ভর্তা করে মুখে লাগায়, ঠিক আছে? সো আপনি কোরিয়ান থানকুনি পাতা পাচ্ছেন, স্যান্টালাসিকা, স্যান্টালাসিকা তো আবার কোরিয়ান পাচ্ছেন, বাংলাদেশি পাচ্ছেন না, ঠিক আছে? বাংলাদেশি থানকুনি পাতা পাচ্ছেন না, কোরিয়ান পাচ্ছেন। এটা নাকি স্কিন ক্যান্সারও রোধ করে শুনছি, ব্রণ গায়েব করে, তারপরে হচ্ছে পাতলা স্কিন মোটা করে, পাতলা স্কিনও কিন্তু মোটা করে। আচ্ছা আপু নীলা পানি কত এজ থেকে খেতে হয়? আমার 23, আমি খেতে পারবো? হ্যাঁ 18 বছর থেকে খাওয়া যায়, 18 বছর থেকে খাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা লাইভ ক্লিয়ার আছে? আমি কিছুই দেখতেছি না, এত রিপোর্ট মারলে কি আমরা লাইভ করবো? এত মানুষ দেখতেছে, আমি দেখতেছি 200 মানুষ দেখতেছে, কেমনটা লাগে? হোয়াইট টমেটো লোশন অফার দেন আপু? প্রতিদিন অফার চাইলে আমি কি করতাম? আমি কি চকবাজারের প্রোডাক্ট সেল করি যে প্রতিদিন অফার দিতে পারবো? আর অফার দিলে যে কাস্টমাররা আমার হচ্ছে গালি দেয় তা কি জানেন? কারণ আমার কাস্টমাররা সারাদিন কেনাকাটা করে, দোকান থেকে কেনাকাটা করে, যখন অফার দিই আপু একটু আগে কিনছি এখন কেন অফার দিলেন, মানে এই কথা শুনতে হয়, ঠিক আছে? সো ভাই আমি এত অফার দিতে পারি না, আমি দাম কম রাখি, শুরু থেকে দাম কম রাখি। এই যে আগুন লাগছে অনেকে বলতেছে দাম বাড়াই দিবে, দাম বাড়াই দিবে, আমি দাম বাড়াচ্ছি?
দাম তো বাড়াচ্ছি না, উল্টো তো অফার দিতেছি, একটা একটা করে অফার দিচ্ছি, ঠিক আছে ভাই। আমি সবার মতো না, আমি শুরু থেকে দাম কম রাখি, ঠিক আছে। আচ্ছা, আমি মিথ্যা কথা বলতে পারবো না, সো সরি। আপনারা যতই আমাকে গুতাগুতি করেন যে আপু নোরা সুলতানার লোশন ভালো হবে নাকি কি স্কিন জুস ভালো হবে, বডি সাদা করব কেমনে, আপনার মতো সাদা করব কেমনে, যত কিছুই আসুক না কেন আমি মিথ্যা কথা বলতে পারবো না। এখন বলবেন তাহলে কেন আনছেন লোশন, কেন আনছেন হোয়াইট নাও, কেন আনছেন স্কিন জুস, কেন আনছেন? কারণ হচ্ছে অনেকে কম টাকায় বডি ফর্সা করতে চায়, তাদের জন্য নিয়ে আসছি। কিন্তু আমি আমারটা মিথ্যা কথা বলতে পারবো না। আমি আমার বডি ধবধবে সাদা করছি কেমনে, ঠিক আছে। আমি একদম সারা জীবন মাইক দিয়ে আপনি যত কিছুই আমার আসুক না কেন আমি মিথ্যা কথা বলতেই পারবো না। আমার বডি হোয়াইট টোন, একদম সাদা, যেটা জাপানিদের থাকে বা কোরিয়ানদের থাকে। বরঞ্চ এখন তো আমি প্রেগনেন্ট দেখে হয়তো বা আমার সাদাটা কমে গেছে, ঠিক আছে। কিন্তু আসলে কিন্তু আমার বডি একদম সাদা করে ফেলছি আমি, যেটা শুধুমাত্র হচ্ছে আপনার এগেনচিরি বডি ক্রিম দিয়ে হয়েছে। তো এটা আমি মিথ্যা কথা বলতে পারবো না। আপনারা যত আমরা গুতাগুতি করেন না কেন, অনেকে আমাকে যখন কোশ্চেন করেন আমার হাসি পায়, আপু নোরা সুলতানা লোশন বেশি কাজ করবে নাকি হচ্ছে দাঁড়ান আমি বলতেছি, কিন্তু আমি না মিথ্যা কথা বলতে পারবো না, আমি খালি হাসতে পারবো, একটু হাসি দিয়ে আমি বলতে পারবো যে আপু অবশ্যই কাজ করবে, কিন্তু আমি ইউজ করি নাই, আমি এটা ইউজ করেই সাদা হয়েছি, ঠিক আছে। আমার মুখের কথার অনেক দাম, আমি মুখের কথা চেঞ্জ করি না, আমি আমার মুখের কথা চেঞ্জ করি না, ঠিক আছে। আমি যেটা বলি সেটা করে দেখাই, এবং প্রোডাক্ট নিয়েও আমি কোনো মুখের কথা চেঞ্জ করি না। আপনারা আমাকে যতই গুতাগুতি করেন আপু এই লোশন ভালো হবে, ওই লোশন ভালো হবে, কিন্তু আমি সাদা হয়েছি কোনটা মেখে, আমি সারা জীবন একটা কথাই বলবো, সেটা হচ্ছে এগেনচিরি বডি ক্রিম। আমার হাত, বিশেষ করে আমার হাত আর গলা, আমার হাত আর গলা অনেকে জিজ্ঞেস করে যে আপু আপনি কালো থেকে সাদা করছেন কিভাবে। শুনেন, সাদা করা কিন্তু খুবই কষ্ট। আপনি অন্যান্য বডি ক্রিম মেখে, অন্যান্য লোশন মেখে, আমাদেরও লোশন আছে, ওগুলা মেখে আপনি ফর্সা হইতে পারবেন। ফর্সা এক জিনিস, আর একদম হোয়াইট টোন কিন্তু আরেকটা জিনিস। হোয়াইট টোন একদম সাদা একটা টোন, আর সাদা টোন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। আপনি ছবি তুলবেন, আপনি ফিল্টার ছাড়া ছবি তুলবেন, দেখবেন যে একদম পুতুলের মতো লাগতেছে, পুতুলের মতো। সো হোয়াইট টোন যদি করতে চান, আপনার গলা হাত সবকিছু যদি হোয়াইট টোন করতে চান, বিদেশি মেয়েদের মতো যদি করতে চান, অবশ্যই আমি যেটা মাখছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি এগেনচিরি মাখছি। এগেনচিরি আমি 2020 সালে মাখছিলাম, ওটার নাম ছিল হোয়াইট স্কিন বডি ক্রিম, ওই সেম ব্র্যান্ড, এখন হচ্ছে এগেনচিরি নাম। তো এবারেরটা হচ্ছে আরো পাওয়ারফুল, যেটা 3 দিন থেকে কাজ করবে। 3 দিন থেকে কাজ করবে, আপনি ছবি তুলে রাখবেন, বিফোর আফটার ছবি তুলে রাখবেন, এগেনচিরি বডি ক্রিম, ঠিক আছে। এগেনচিরি বডি ক্রিমটা পুরো সেট, আপনি পুরো সেট পাবেন। সাবান দিয়ে গোসল করবেন, বডি ক্রিমটা দিনে 2 বার লাগাবেন, দুপুরে গোসল করে রাতে ঘুমানোর আগে, ঠিক আছে। আর এই যে একটা ছোট্ট আপনি হচ্ছে পাওয়ার পাবেন, পাওয়ার, এই পাওয়ারটার জন্যই মেনলি কাজ করে। এই সিরামটা আপনি বডি ক্রিমের সাথে মিলাই ফেলবেন। আমারটা কিন্তু মিলানো, ঠিক আছে, এটা মিলানো, এটা আমার ব্যবহার করাটা আমি দেখাই দিচ্ছি, এই যে ঠিক আছে। এখন অনেকে বলবেন আপু আপনি এখন মাখেন না কেন, আমার ভয় লাগে, ঠিক আছে, কারণ প্রেগনেন্সিতে পাওয়ারফুল ফর্সাকারী আইটেমগুলো মাখতে আমি মানা করি। প্রেগনেন্সিতে কিন্তু যেগুলো কালো থেকে, আপনার কাছে কি মনে হচ্ছে আমি চাপা মারতেছি যে এটা ফর্সা করবে না? সিরিয়াসলি ফর্সা করবে ইয়ার, সিরিয়াসলি ফর্সা করবে, এমন না যে আমি হুদাই বলতেছি। আপনি কি আমাকে লাইভে এটা মাখতে দেখতেছেন? আমি কিন্তু মাখতেছি না, বিকজ এটা প্রেগনেন্সিতে মাখা যাবে না। যে প্রোডাক্টগুলো কালো থেকে ফর্সা করে সেগুলো প্রেগনেন্সিতে না মাখাই ভালো, প্রেগনেন্সিতে না মাখাই ভালো, ঠিক আছে, মানে কালো থেকে ফর্সা করে যেটা। সো আপনারা মনে করতে পারেন যে আমি হুদাই বলতেছি, যদি আমি হুদাই বলতাম যে কাজ করে না, আমি এমনি বলতেছি, তাহলে আমি কিন্তু মাখতাম, আমি রেগুলার লাইভে মাখতাম, মেখা মেখা বলতাম হ্যাঁ আমি এটা মাখতেছি। এটা আমি মাখতে পারবো না। প্রেগনেন্ট মহিলারা কখনোই যে প্রোডাক্ট আসলেই সাদা করে ফর্সা করে সেগুলো প্রেগনেন্ট মহিলারা মাখবেন না, ঠিক আছে। আসলে এটা কাজ করে, কারণ এটার প্রমাণ আমি নিজে এটা মেখে আমার বডিটাকে সাদা করছি। বললাম না, পৃথিবীতে যদি এমন কোনো টেস্ট থাকতো মেশিন দিয়ে প্রমাণ হবে যে আমি কোনটা মাখছি, তাহলে আমি সেই টেস্টে চোখ বন্ধ করে যাইতাম। হ্যাঁ, আপনারা বুঝতে পারতেন। আমি আপনার মেশিনে যদি এরকম থাকতো যে না, মেশিনের নাম চলে আসে যে কোনটা মাখছি, ঠিক আছে, এরকম যদি কোনো মেশিন পৃথিবীতে হয় আমি সবার আগে যাব, কারণ সবাই জানতে চায় যে আমি কেমনে ফর্সা হয়েছি, সবাই জানতে চায়। আপু বডি ক্রিমটার প্রাইস কত? আপু বডি ক্রিমটা পুরা সেট, হ্যাঁ 3400 টাকা মনে হয়, একটু জেনে নেন ইনবক্সে, যে পুরা সেট, পুরো একটা সেট, সাথে একটা সাবান পাবেন। এই সাবানটা কিন্তু কালো মানুষরা মুখে লাগাতে পারে। হ্যাঁ আপু তুমি কোথায় আছো? আমি বাসায় আছি, আমার নতুন বাসায়, বিদেশে যাব আমি শীঘ্রই, ঠিক আছে। এবার তো অনেকদিন থাকতে হবে, কারণ এবার হচ্ছে ওমরা করব, তো এই যে 2টা দেশে যাচ্ছি এবার। দোয়া করবেন যাতে সুস্থ থাকি। হ্যাঁ, আমার খুব শখ ছিল যে প্রেগনেন্ট অবস্থায় আমি ওমরা করব, তো আমি যাতে হাঁটতে পারি, আমার জন্য একটু দোয়া করেন যাতে সুন্দর মতো হাঁটতে পারি।
গতবার তো এমন হাঁটছি, আমার সাথে আমার জামাই হেঁটে পারে না বুঝছেন, কারণ আমার না এত এনার্জি এই যে জুস খাওয়ার কারণে বুঝছেন, এই জুসগুলো আমি এত খাইছি, কেউ বলবেই না আমি 2 বাচ্চার মা বা সিজারের মা। হ্যাঁ, সিজারিয়ান মম আমি। আমার হাজবেন্ড ছেলে হয়ে আমার সাথে হচ্ছে হেঁটে পারে না ঘুরতে গেলে। এখন অবশ্য আমি ফেইলর, এখন তো আমি প্রেগনেন্ট, এখন পারবো না, এখন ওই বেশি হাঁটতে পারবে। আপু এসএস নিব? আচ্ছা এসএস নিবেন। পড়ে গেছে সিরামটা, পড়ে গেছে, দেখাচ্ছি। এই যে, ঠিক আছে, এগেন চেরি বডি ক্রিম। আমার মতো বডি সাদা যারা করতে চান তারা এগেন চেরি বডি ক্রিম নিবেন। আমি আমার লাইফে বললাম না, একমাত্র এই বডি ক্রিম দিয়ে আমার কালো হাত, আমার হাত কিন্তু নিগ্রোদের মতো কালো ছিল। এখন যারা নতুন তাদের কাছে আসলে এটা ফেকই মনে হবে, বাট অনেক প্রমাণ আছে, লাইভ প্রমাণও আছে। আগের লাইভগুলো দেখবেন, আগের লাইভও দেখবেন। দোয়া করিও আমাদের জন্য ইনশাল্লাহ। আপু যান, আপু দাম কত? ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। এগেন চেরি বডি ক্রিম একদম বিদেশি জাপানি মেয়েদের মতো হাত গলা এত সাদা করবে বলার বাইরে, ঠিক আছে। আর একদম স্কিনকে চেঞ্জ করে ফেলবে, আপনার স্কিনকে পুরো চেঞ্জ করে ফেলবে। এই বডি ক্রিমের আমি একটাও কোনো ব্যাড রিভিউ পাইনি, এবং এই বডি ক্রিমটা আমি অলমোস্ট 1 ইয়ার ধরে সেল করতেছি, 1 বছর থেকে আমি সেল করতেছি, ঠিক আছে। সো এগেন চেরি বডি ক্রিমটা নিয়ে নেবেন। আমি মিথ্যা কথা বলতে পারবো না। আপনি আমাকে 5 বছর পরেও যদি জিজ্ঞেস করেন আপু আপনার বডি এত সাদা কেন, আমি এটাই বলবো। যতই বডি ক্রিম আসুক, আপনাদের গুদাগুতিতে আমি কম দামে লোশন নিয়ে আসছি, কারণ অনেকে এটা কিনতে পারে না, তো অনেকে বলে আপু কম টাকায় লোশন দেন। হ্যাঁ, তো তাদের জন্য কিন্তু আমি বডি লোশন আনছি, তারপরে অন্য কিছু আনছি, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এটা মেখেই সাদা হয়েছি, ঠিক আছে। তোমার মতো চিকন হতে চাই, আমার মতো চিকন হতে চাইলে অবশ্যই নীলা পানি খাবেন, আর যদি ভুঁড়ি কমাইতে চান তাহলে এটা লাগাবেন, ওরে বম ফার্মিং ক্রিম। এই ক্রিমটা মেখে আপনি ভুঁড়ি কমাতে পারবেন, ঠিক আছে। কোনো আপনাকে খেতে হবে না, আপনি ভুঁড়ি কমাবেন, আপনার এটা মাখবেন, ভুঁড়ি কমে যাবে। তোমার মতো চিকন হতে চাই আপু, আমার একটা দোয়া করেন, আমার একটা কফি আসতেছে, ওইটা 5 দিনে 3 কেজি কমাইছে আমার এমপ্লয়ির। আসলে কি আমি এবার আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না, এবার আমি হচ্ছে একদম মানে এক্সপেরিমেন্ট করে আনতেছি, ঠিক আছে। আমার এমপ্লয়ি আছে ভাই, আমার এমপ্লয়িরা প্রোডাক্ট নেওয়ার জন্য পাগল, ঠিক আছে। তো আমি এখন কি করি, ফর্সা হওয়ার প্রোডাক্ট, চিকন হওয়ার প্রোডাক্ট, এগুলো আনার আগে হচ্ছে এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে। ওদেরকে দেই, ওরা অলরেডি 5 দিনে 3 কেজি কমছে, ঠিক আছে, বুঝেন। তো ওই কফিটা আসবে, একটু টাইম লাগবে, ওইটা আমি ঈদের আগে লঞ্চ করব না, ঈদে লঞ্চ করব, ঠিক আছে। নীলা পানি ডে না নাইটে খেতে হবে? নীলা পানিটা দিনে রাতে যে কোনো টাইমে খাওয়া যায়। ওই যে কোরিয়াতে আমি মিটিং করছি, একটা ভিডিও আছে দেখবেন, উনি বলছে ইটস আপ টু ইউ, আপনি যখন মন চায় তখন খাইতে পারেন। উনি মিটিং এ বলতেছিল, দেখবেন ভিডিও আছে কোরিয়াতে। তো বলছে যে আপনি দিনেও খেতে পারবেন, রাতেও খেতে পারবেন, খাবার আগেও খেতে পারবেন, খাবার পরেও খেতে পারবেন। কিন্তু আমি খাবার আগে খেতাম, ঠিক আছে। আপনি খাবার আগে খাবেন, খাবার আধা ঘন্টা আগে খাবেন, ঠিক আছে। আপু আমার হাতে পায়ে অনেক রক দেখা যায়, কি ইউজ করবো? লোশন ব্যবহার করবেন, লোশনের রক দেখা ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আপু, আমি অনেক কমেন্ট পড়তেছি আপু, ইন্ডিয়া থেকে দেখছি আপনার ভিডিও। আমার ছেলে এজ 19, ড্রাই স্কিন, ব্ল্যাক হেডস, পিম্পল আছে, ওর জন্যই তো এটা বেস্ট হবে। রূপের পানিটা বেস্ট হবে, মানে লোমও কমে যাবে, দানাও বের হয়ে যাবে, সবকিছুই। আচ্ছা আপু আপু আমি তো ছোটো লিপ জেল দিয়ে রাখছি। আপু স্কিনে অনেক গ্লাসি করতে চাই, স্কিন অনেক গ্লাসি করতে চান তাহলে অবশ্যই আপনি সুদিং জেল লাগাবেন। আমাদের হচ্ছে এই সুদিং জেলটা লাগাবেন, আমাদের হচ্ছে টমেটো জেলটা লাগাবেন, ঠিক আছে। আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনার ভিডিও, আমি বলে দিয়েছি। মাখন স্যুপ এর কত এজ থেকে ইউজ করা যাবে? মাখন স্যুপ 12 বছর থেকে ব্যবহার করা যাবে, মাখন স্যুপ 12 বছর থেকে ব্যবহার করা যাবে, ঠিক আছে। আপু আমি ইন্ডিয়া থেকে বলে দিয়েছি। মাশাআল্লাহ। হেই সাদিয়া আপু জান, যারা হচ্ছে মেখে ভুঁড়ি কমাতে চান তারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা লাগাবেন, ঠিক আছে। যারা মেখে ভুঁড়ি কমাতে চান তারা এই প্রোডাক্টটা লাগাবেন। এটা হচ্ছে লোশন, হ্যাঁ লোশন, কিন্তু আপনি মেখে ভুঁড়ি কমাতে, শুনেন আমি আমার একটা কথা বলি, আমার মাঝখানে ওজন অনেক কম ছিল কিন্তু ভুঁড়ি অনেক বেশি ছিল। আমার মনে আছে একটা সেলার আমাকে এটা নিয়ে হাসাহাসি করছিল, আমার এটাও মনে আছে, ঠিক আছে। 2020 সালে আমি যখন লাইভ করতাম তখন আমার পেট দেখা যাইতো, মানে আমি এমন ভাবে ক্যামেরাটা রাখতাম আমার পেট দেখা যাইতো, ঠিক আছে। তো দেখবেন আমার 19-20 সালের লাইভ গুলোতে আমার পেট দেখা যাইতো। তো আমি একটা সালোয়ার কামিজ পরছিলাম, আমার সবকিছু চিকন, হাত পা সবকিছু চিকন, কিন্তু পেট দেখে মনে হচ্ছে যে আমি 5 মাসের প্রেগনেন্ট। তো আমাকে একটা সেলার লজ্জা দিছিল, বলছিল যে এত ভুঁড়ি দেখে মনে হচ্ছে 5 মাসের প্রেগনেন্ট। তখন আমার এমন রাগ উঠছে যে আমার সবকিছু সুন্দর করলাম, তাহলে আমার ভুঁড়ি থাকবে কেন? তখন আমার সবাই বেবি হয়েছে, সেকেন্ড বেবি হয়েছে, 19 সালে আমার সেকেন্ড বেবি হয়েছে। হ্যাঁ এই যে তুমি হয়েছো, বুঝছো,
হ্যালো বলো তো, এখানে আসো, এখানে আসো, আন্টিদেরকে হ্যালো বলো। কি পড়ে আসো, হ্যালো বলো তো, যে এ হয়েছিল, ঠিক আছে, হ্যালো বলো। হ্যালো। তো হচ্ছে তখন আমি কি করছি, আমার রাগে ভালো হয়েছে, সেলারটা আমাকে পচাইছিল দেখে আমার মাথায় জিদ উঠে গেছে। হ্যাঁ, আমাকে কেন বললো আমার ভুড়ি 5 মাসের পেট হয়েছে। হ্যাঁ, পরে আমি কি করছি, এখন আমি যদি কফি খাই বা চিকন হওয়ার জুস খাই তাহলে তো আমি আরো চিকন হয়ে যাব। আমি তো চিকন হতে যাচ্ছি না, কারণ আমি তো চিকন ছিলামই তখন, তখন কিন্তু আমি চিকনই ছিলাম, তো খালি ভুড়িটা বড়, ঠিক আছে। তো যারা আসলে ওজন কমাতে চান না, খালি ভুড়ি কমাইতে চান, তারা খাবেন না, খেলে কিন্তু আপনার চাপা চোপা সব ভেঙে যাবে। আপনি মনে করেন আপনার ওজন ঠিক আছে কিন্তু ভুঁড়িটা বেশি, হাত মোটা, হাত মোটা, এই জায়গা মোটা, হ্যাঁ এই জায়গাগুলো মোটা। এখন আপনি যদি চিকন হওয়ার জুস খান বা কফি খান, দেখবেন আপনার পুরো গালটাল ভেঙে গেছে, ঠিক আছে। ভুঁড়ি তো কমেই নাই, উল্টা গালটাল ভেঙে গেছে। সো ওজন যদি ঠিক থাকে, খালি ভুঁড়িটা যদি কমাইতে চান, আপনি কি করবেন, মাখবেন, ঠিক আছে, মাখবেন, আমাদের হচ্ছে এইটা মাখবেন, এই বম ফার্মিং ক্রিমটা মাখবেন। তখন আমি রাগে হচ্ছে এমন একটা ক্রিম সার্চ করতেছিলাম যে মেখে কেমনে স্লিম হওয়া যায়, কারণ আমি তো ওজন কমাইতে চাই না। হ্যাঁ, তো যারা হচ্ছে শুধু ভুঁড়ি কমাইতে চান তারা, আর ওজন কমার অনেক সময় ওজন কমলেও কিন্তু ভুঁড়ি কমে না। আপনি স্লিম হওয়ার জন্য কফি খাবেন, আপনি স্লিম হওয়ার জন্য জুস খাবেন, এটা খাবেন সেটা খাবেন, আপনি চিকন হচ্ছেন কিন্তু আপনার ভুঁড়ি কিন্তু রয়ে গেছে। বিশেষ করে যারা বাচ্চার মা, যারা হচ্ছে বাচ্চার মা, তাদের কিন্তু পেট ঝোলা ঝোলা পেট থাকে। ও, এটা কিন্তু পেট টাইটও করে, জানেন। অনেকে মনে করতে পারে এটা খালি ভুঁড়ি কমায়, এটা শুধু ভুঁড়ি কমায় না, বাচ্চা হওয়ার পরে যে ঝোলা পেটটা থাকে, ঝোলা পেটটাকে কিন্তু টাইট করে। বম ফার্মিং টিম, বম ফার্মিং টিম, এই যে ফার্মিং কথাটা কিন্তু লেখাই আছে, ঠিক আছে। ফার্মিং, ফার্মিং মানে হচ্ছে আপনার যে ঝোলা পেটটা আছে, ঝোলা পেটটাকে টাইট করবে, ঠিক আছে। আমি আজকে একটা এত বাজে লিপ জেল লাগাইছি, আমার ঠোঁটটা এত বাজে লাগতেছে, এর লেগে আসলে কোনো কিছু কিনতে হয় না। কালকে আমি মার্কেটে গেছি, মার্কেটে যে একটা মার্কেটে গেছি বলবো না, মানে আমি মার্কেটে গেছি আমার মেয়ের ব্যাগ কিনতে, একটা ব্যাগ লাগবে। পরে আমার না দোকানে মানে এত সুন্দর সুন্দর লিপ জেল, লিপস্টিক, কিন্তু এগুলো সব চক বাজারের, আমি দেখেই বুঝছি, কিন্তু দেখে আমার লোভ লাগছে যে একটা কিনি, ঠিক আছে। পরে হচ্ছে দেখাই, এই যে এটা তো পুরাই চক বাজারের, ঠিক আছে, কোনো বিএসটি স্টিকার স্টিকার কিছুই নেই, ঠিক আছে, কোনো স্টিকারই নেই, কিন্তু আমি লোভে না, এত সুন্দর, একটু নিয়ে দেখি তো। পরে হচ্ছে নিয়েছি, আজকে এটা ঠোঁটে দিছি, ঠোঁট মনে, আমার ঠোঁট মনে কালো করে ফেলছে নাকি, আল্লাহ জানে, আল্লাহ গো বাঁচাও। এই যে আমি নিজেই যদি এরকম টস খাই, তাহলে আপনাদের তাহলে অবস্থা কি হয়, তাই না? লোভে এরকম কিনেন, কিনে কিনে ধরা খান। এটা তো পুরাই নকল, কারণ এখানে আপনার কোনো স্টিকার নেই, কার থেকে আনছে, কোনো স্টিকার নাই, কিছু নেই। তাও আমার লোভ লাগছে যে একটু নিয়ে দেখি তো জিনিসটা কি, ঠিক আছে। তো এটা আজকে দিছি, আমার ঠোঁট মনে 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 কালোই করে ফেলছে, কালো লাগতেছে ঠোঁটটা। এটা হচ্ছে আমাদের আসলে মার্কেটে গেলে এত সুন্দর করে সাজায় রাখে। আর আমি তো ছোটবেলায় আগে থেকে, মানে আমি এমনই করতাম, ছোটবেলায় আমি যখন মার্কেটে যেতাম, কসমেটিক্স দোকানে আমার যেতে খুব ভালো লাগতো। কসমেটিক্স দোকানে গেলে কাজল, লিপস্টিক, মেকআপ এগুলো কিনতেই থাকতাম। তো ওই অভ্যাসটা কালকে আমার মানে মাথার মধ্যে, আমার মাথায় এটাই আসে না এটা কি নকল না আসল, ঠিক আছে। একজন বিজনেস ওনার হয়ে আমি জানি এটা নকল, তারপরও কিনছি, ঠিক আছে। এই যে কোনো স্টিকার নাই, কোত্থেকে আনছে কিচ্ছু, কোনো মানে ডিটেলস কিচ্ছু নাই, ঠিক আছে। তাও ভূতে ধরছে। আপু শুধু ভুঁড়ি কমাতে চাই, আপু কি করা উচিত? আপু এই যে এটা লাগাবেন, ঠিক আছে, এটা লাগাবেন। এটা হচ্ছে বাংলাদেশে বিএসটি দ্বারা কিন্তু অনুমোদিত। আমার কাছে আপনি এমন কোনো প্রোডাক্ট পাবেন না যেটার স্টিকার নাই, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে দেখেন, প্রত্যেকটা প্রোডাক্ট কে আনতেছে, কিভাবে আনতেছি, সব ডিটেলস কিন্তু দেওয়া থাকে প্রত্যেকটা প্রোডাক্ট। এটাতেও আছে, কিন্তু এটা আমি খুলে ফেলছি, এটা কিন্তু বিএসটি মানে এটার স্টিকার পাবেন। তো এটা খুলে ফেলছি দেখে আপনি নতুনটা যখন পাবেন আপনি স্টিকার দেখে কিনবেন। এই যে দেখেন, এই যে প্রত্যেকটা প্রোডাক্টে স্টিকার আছে, এরকম স্টিকার দেখে কিনবেন, ডস খাবেন না, ঠিক আছে। স্টিকার দেখে কিনবেন, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন না, ঠিক আছে। সো এরকম স্টিকার দেখে কিনবেন। হ্যাঁ, সো আমি বললাম যে এই ক্রিমটা কিন্তু মেখে আপনার ভুঁড়ি কমাবে, ঠিক আছে, মেখে ভুঁড়ি কমাবে। আপুজান কেমন আছো? শরীর কেমন আছে? আপুজান ভালো আছি। অর্পিতা আপুজান আপনি কেমন আছেন? বম ফার্মের ক্রিমটা অনেক ভালো, আমার ডাবল চিন কমে গেছে, আমারও এই জায়গা কমছে, এই জন্য আমার এই জায়গাটা দেখে মনে হয় কি যে ভি শেপ করছি, ঠিক আছে। আমার এই জায়গাটা আগে অনেক ঝুলতো, অনেক ঝুলতো, আমার এই জায়গা একদম কমে গেছে। সো আমি নিজে এই জায়গাটায়, আমি কোথায় কোথায় লাগাইছি আমি মিথ্যা কথা বলবো না, বলে দিচ্ছি। হ্যাঁ, আমি ডাবল চিনে লাগাইছি, আমার অনেক ডাবল চিন ছিল। তারপর আমি হাতের এই জায়গায় লাগাইছিলাম, আমার এই জায়গাটা অনেক মোটা ছিল, আগে আমি ওয়েস্টার্ন পরলে আমার লজ্জা লাগতো, ঠিক আছে। এই জায়গায় লাগাইছি। পেট, উফ, আমার পেট যে কি সুন্দর হয়েছে এটা মেখে। আমি যখন বিদেশে যাই ছবি তুলি, ওই ছবিগুলো একটু দেখবেন,
ঠিক আছে? কেউ বলবেই না আমার 2টা সিজারে বাচ্চা হয়েছে, আমার কোনো তলপেট নাই, আমার কোনো ভুঁড়ি নাই, আমার কোমরের শেপ আছে, ঠিক আছে? এখনো আমার কোমরের শেপ আছে, আমার কিন্তু এখনো কোমরের শেপ আছে, ঠিক আছে? সো আপনি আপনার ফিগার শেপ করতে পারবেন, ঝোলা পেট টাইট করতে পারবেন, ঝোলা পেট টাইট করতে পারবেন, প্লাস হচ্ছে ভুঁড়ি কমাতে পারবেন, চর্বি কমাতে পারবেন। যেখানে মাখবেন সেখানেই কাজ করবে। খালি আমি বলে দিই, লোভে ব্রেস্টে লাগাবেন না, ব্রেস্টে লাগাবেন না, ব্রেস্ট ছাড়া বাকি সব জায়গায় লাগাতে পারবেন, ঠিক আছে? আর অনেকের ওই যে পিছনে মোটা থাকে, পিছনে লাগাতে পারবেন, পায়ে লাগাতে পারবেন, থায়ে লাগাতে পারবেন। বিশেষ করে ভুঁড়ির কথা যে আমি নিজেরটা নিজে জানি ভাই, আমার ভুঁড়ি কেউ মানে বিশেষ মানে কি বলবো, বিদেশি মানুষরা বিশ্বাস করে না আমার বাচ্চা আছে। আপনি জানেন টনো জানতোই না আমার যে বাচ্চা আছে, টনো আমার বাচ্চা আছে এটা শুনছে যখন ও অবাক হয়ে গেছে, 2টা বাচ্চা শুনে ও অবাক হয়ে গেছে, ঠিক আছে? সো এরকম মানে শুধু টনো না, এরকম ডিন্ডা বলেন, আমি বিদেশে যত মানুষের সাথে দেখা করছি কেউ বিলিভই করে নাই যে আমার হচ্ছে বাচ্চা আছে, ঠিক আছে? তাও আবার সিজারে। সো শুধু এই যে পেটের কারণে, কারণ আমি যখন ওয়েস্টার্ন পড়তাম বা বিভিন্ন টাইপের ড্রেস পড়তাম, আমার ফিগার দেখে বুঝাই যেত না, ঠিক আছে? এমন একটা কথা। সো আপনি পুরো ফিগারটাকে শেপ করতে পারবেন, কোমর শেপ করতে পারবেন, তল পেট কমাতে পারবেন, ঝোলা পেট কমাতে পারবেন, টাইট করতে পারবেন, ঝোলা চামড়া টাইট করতে পারবেন, ভাইয়ারাও লাগাতে পারবে, আপুরাও লাগাতে পারবে। এটা লাগানোর একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে লোশনের মতো লাগাতে হবে, লোশনের মতো লাগাতে হবে, সারাদিনে 1বার বা 2বার। যদি অতিরিক্ত ভুঁড়ি থাকে তাহলে 2বার লাগাবেন, ঠিক আছে? যদি অতিরিক্ত ভুঁড়ি থাকে তাহলে 2বার লাগাবেন। হ্যাঁ, আপু ইন্ডিয়া থেকে কিভাবে অর্ডার করবো? আপু আমার ফেসে অনেক প্রবলেম, প্রোডাক্টগুলো লাগবে, চলে আসেন। অনেক আমার ক্রেজি কাস্টমার আছে, কলকাতা থেকে চলে আসেন, আপনাকে একটা স্পেশাল গিফট দিব এবং আমি দেখাও করবো, জান, ঠিক আছে? খালি দোকান থেকে আমাকে একটা কল দিবেন, ম্যানেজারকে দিয়ে একটা কল দিবেন যে আমি কলকাতা থেকে আসছি, আমি গাড়ি নিয়ে টান দিয়ে চলে আসবো। যদি ঢাকায় হয়, ঢাকার বাইরে যেতে পারবো না, কিন্তু ঢাকায় হইলে আমি যাবো, কারণ আমি টুকটাক এখন বের হই, আমার সমস্যা ইনশাল্লাহ হবে না, ইনশাল্লাহ আপনাদের দোয়া আছে। সো এখন হচ্ছে আমার মানে বাইরে যাওয়ার টাইম, সমস্যা নাই, এখন মনে হয় রিস্কটা কেটে গেছে। সো আপনি যেতে পারবো, ঠিক আছে? আপনি আসেন, আমি আপনার সাথে দেখা করতেছি, সমস্যা নাই। আমার কিছু ক্রেজি কাস্টমার আছে কলকাতা থেকে হঠাৎ প্লেনে ভাড়া করে চলে আসে, ঠিক আছে? তো এমন একটা কথা, মানে মন চাই চলে আসে প্রোডাক্ট নেওয়ার জন্য। আপু ইন্ডিয়া থেকে কিভাবে অর্ডার করবো বলে দিচ্ছি আপু বলে দিচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বম ফার্মিং ক্রিম, এটা লাগাই ফেলবেন যেখানে যেখানে আপনি হচ্ছে ভুঁড়ি কমাতে চান, 1690 টাকা, যেখানে যেখানে চর্বি কমাতে চান। আবার অনেকে বলবে এটা দিলে কি জ্বলবে নাকি, আমি যেটা মাখছি সেটা যদি মাখেন গালি দিবেন আমাকে, ঠিক আছে? ওটা জ্বলতো, একই ব্র্যান্ড, এটা কিন্তু টনর প্রোডাক্ট। হ্যাঁ, এটা টনর প্রোডাক্ট। সো হচ্ছে যে আমি যেটা মাখতাম সেটা হচ্ছে জ্বলতো, ওটা হচ্ছে হট ইফেক্ট ছিল, হট ইফেক্ট। আর এটা কুল ইফেক্ট, এটা দিলে জ্বলবে না, ঠিক আছে? মানে আপনার চামড়া লাল করবে না, এক কথায় আপনার চামড়া লাল করবে না, কিন্তু আগেরটা চামড়া লাল করতো। এটা কিন্তু মানে ভয়ের কিছু না, এটা আপনি যদি নামি দামি, ওই যে আমি আপনাকে বলি বিভিন্ন ক্লিনিকে মেশিন দিয়ে দিয়ে কিন্তু ভুঁড়ি কমায়, আপনি দেখবেন বাংলাদেশেও আছে, ঠিক আছে? এরকম বড় বড় মেশিন দিয়ে দিয়ে ভুঁড়ি কমায়, সেটাতেও কিন্তু চামড়া লাল হবে। তাহলে আপনি এত টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি চামড়া লাল করে ভুঁড়ি কমাচ্ছেন, আর একটা ক্রিম দিয়ে একটু লাল হবে সেটা সহ্য করতে পারেন না, ঠিক আছে? আমি জানি সহ্য করা যায় না, তো এই জন্য আমি নিজেই কোম্পানির সাথে ডিল করে এমন আনছি, এখন এটা মানে আপনার চামড়া লাল করবে না, অ্যাটলিস্ট চামড়া কোনো লাল হবে না, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন, কারণ চামড়া লাল হলে কিন্তু ভয় লাগে, ক্ষতি হয় না কিন্তু একটা ভয় লাগে যে চামড়া কেন লাল হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য এবারেরটা কোনো চামড়া লাল হবে না, ঠিক আছে? আপু ইউকে জুস কয়টা, কারণ এটা কিন্তু চর্বিকে বার্ন করে, চর্বিকে গলায়, ঠিক আছে? চর্বিকে গলায় ফেলে। হ্যাঁ, কিন্তু চামড়া লাল হবে না, চামড়া লাল হবে না, বারবার বলতেছি চামড়া লাল হবে না, আমি নিজে মাখছি, আমি জানি চামড়া লাল হবে না। আগেরটাতে চামড়া লাল হতো, আগেরটা ছিল হট ইফেক্ট, এবার এটা হচ্ছে কুল ইফেক্ট, ঠিক আছে? এই যে লেখা আছে কুল ইফেক্ট। হ্যাঁ, যখন আপনি লাগাবেন আপনার ঠান্ডা লাগবে, কিন্তু আপনার চামড়া কোনো টাইপের হচ্ছে লাল করবে না, ঠিক আছে? আপু প্লিজ হেয়ার সিরাম কিভাবে লাগাবো, সপ্তাহে কয়দিন বলেন? সপ্তাহে প্রথম 15 দিন লাগাবেন, ফার্স্টে 15 দিন লাগাবেন, 15 দিন পর তারপরে হচ্ছে যখন চুল গজায় যাবে তখন আপনি 2 দিন লাগাবেন, সপ্তাহে 2 দিন লাগাবেন, একটানা 15 দিন লাগানোর পর সপ্তাহে 2 দিন লাগাবেন। কয়টা ব্যবহার করলে ভুঁড়ি কমবে? আমি নিজের চোখে দেখছি, কাস্টমার আমাকে ফিতা দিয়ে মেপে মেপে হচ্ছে রিভিউ দিছে, একটা মেখেই, ঠিক আছে?
ধরা খাইছে একটা আপু। দেখি কি ধরা খাইছেন আপু। আমি অন্য পেজ থেকে এলমোর গোল্ড আল্ট্রা হোয়াইটেনিং বডি ক্রিম ইউজ করছি। হ্যাঁ, ওটা দুবাইতে বিক্রি করে, ওটা মেড ইন চায়না, ওই কোম্পানি আমি চিনি। আচ্ছা যাক, তারপরে কি হয়েছে, আমার স্কিন থেকে চামড়া উঠতেছে অ্যান্ড অনেক অ্যালার্জির মতো হচ্ছে। ওদেরকে বলছি, রিপ্লাই দেয় নাই। আপনার কথা আপনার একজন কাস্টমার বলছে, এখন আমি কি ইউজ করবো প্লিজ বলো। প্রথমত তো হচ্ছে মাক্সন একটা চাইনিজ প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনার নকল। হ্যাঁ, চাইনিজ নকল প্রোডাক্ট। চাইনারা কখনোই ফর্সাকারী প্রোডাক্ট মানে বানাতে পারে না, ঠিক আছে, সত্যি কথা। চাইনারা ফর্সাকারী প্রোডাক্ট বানাতে পারে না। তারপর আপনি ওই প্রোডাক্টটি নিচ্ছেন, এখন আপনার স্কিন চামড়া যেহেতু উঠতেছে, আল্লাহ জানে কি হয়েছে। আমার নিজেই ভয় লাগতেছে আপনাকে কি প্রোডাক্ট দিব, পরে দিব স্যুট করবে না, দোষ দিবেন আমার, ঠিক আছে। এই যে এই পাকনামিগুলা কিছু কাস্টমার করে, বুঝছেন, অন্য পেজ থেকে ধরা খায়, তারপরে আমার কাছে আসে ঠিক করার জন্য। আপনাদের জন্যই তো আনছি টমেটো জেল আর ডক্টর জিন। আমি জানি আমাকে নিজের প্রোটেকশন নিতে হবে, কারণ আমাকে দেখে অনেক কাস্টমার প্রোডাক্ট কিনবে। আমি জানি বিভিন্ন ধরনের কাস্টমার আমাকে দেখে শখ করে প্রোডাক্ট কিনবে, যে উনি এত সুন্দর হয়েছে, উনি এত ইয়াং হয়ে গেছে, 3 বাচ্চার মা, এত সুন্দর হয়ে গেছে, ওনার থেকে তো প্রোডাক্ট নিতেই হবে, ঠিক আছে, ওনার থেকে তো প্রোডাক্ট নিতেই হবে। হ্যাঁ, সাবু আপুর থেকে তো প্রোডাক্ট নিতেই হবে। তা আমি জানি যে আমার এখানে এমন কাস্টমারও আসবে যারা অন্য পেজ থেকে ধরা খাইয়া আকাম কইরা আসছে। তো এগুলার সমস্যা কি জানেন, এসব কাস্টমারের সমস্যা কি জানেন, আমার প্রোডাক্ট মেখে যদি কোনো সমস্যা হয়, অ্যালার্জি হয়, তখন এসে বলবে যে আপনার প্রোডাক্ট মেখে সমস্যা হয়েছে। এই জন্য আমি কিন্তু আমার প্রোটেকশন নিয়ে রাখছি, ঠিক আছে। এই যে আপনাদের জন্যই আনছি ডক্টর জিন আর টমেটো জেল। যারা পাতলা করে ফেলছেন, রক বের করে ফেলছেন, তারা ডক্টর জিন লাগাবেন। যারা হাবিজাবি প্রোডাক্ট মেখে, অন্যান্য পেজ থেকে প্রোডাক্ট মেখে ধরা খাইছেন, স্কিন পাতলা হয়ে গেছে, রক বের হয়ে গেছে, লোম দিয়ে ভরে গেছে, আমি হাসতেছি, আল্লাহ এটা তো আপনাদের দুঃখ, আমি হাসতেছি কেন, আমি হাসতেছি হচ্ছে আমার খুশিতে যে আমি প্রোটেকশন নিয়ে রাখছি। না, সাবু আপুর প্রোডাক্ট মাখবো যাতে বলতে না পারেন না আপনার প্রোডাক্ট মাইখে আমার ক্ষতি হয়েছে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো আনছি। আমি হাসতেছি কেন দূর, এটা তো আপনার আসলে আপনার দোষ নাই, আপনি ধরা খাইছেন, ঠিক আছে, আমি কেন হাসতেছি, আমার হাসি আসতেছে কেন, আমার হাসি আসতেছে যে কিছু কিছু বোকা কাস্টমার বুঝে না যে কোন পেজ থেকে প্রোডাক্ট নিব, ঠিক আছে। এখন এত আধুনিক যুগ, এখন তো মানে সবাই চালাক, একটু রিসার্চ করলেই বুঝতে পারে যে কোন পেজ থেকে আসলে অরিজিনাল প্রোডাক্ট পাবো, ঠিক আছে। এনিওয়ে যাই হোক, তারপরেও কিছু বোকাশোকা কাস্টমার আছে আমার মতো বোকাশোকা, ঠিক আছে, যে কালকে যেমন আমি নিজেই লিপ জেল কিনছি একটা এরকম। তো দেখেন, এটা হচ্ছে আমাদের ডক্টর জিন কারা লাগাবেন, যারা হাবিজাবি ক্রিম মেখে স্কিন পাতলা করে ফেলছেন, রক বের করে ফেলছেন, লোম দিয়ে ভরে গেছে, লাল করে ফেলছেন, স্কিন এক কথায় পুরো নষ্ট করে ফেলছেন, কোনো সমস্যা নাই। সাবু আপুর প্রোডাক্ট মাখতে চান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে ডক্টর জিন মাখবেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে হাতের কথা। বডি ক্রিম মেখে হাত নষ্ট হয়ে গেছে, হাতে যে আপনার চামড়া উঠতেছে, এটা কিন্তু ভালো লক্ষণ না, ঠিক আছে। চামড়া উঠা মানে ভালো লক্ষণ না। হ্যাঁ, সো আপনার পিলিং হইলে কিন্তু স্কিন ক্যান্সারও হইতে পারে, ঠিক আছে। সো আপনার পিলিং হচ্ছে, হাবিজাবি প্রোডাক্ট মেখে আপনার বডিতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, আপনি সুদিং জেল লাগাবেন। এই সুদিং জেলটা লাগাবেন, টমেটো জেলটা লাগাবেন, কারণ এখানে যে থানকুনি পাতাটা আছে যেটা, এটা কিন্তু ক্যান্সার যাতে স্কিন না হয় সেটার জন্য ব্যবহার করে, ঠিক আছে। সো এই যে দেখেন থানকুনি পাতা পেয়ে যাচ্ছেন, এই টমেটো জেল, কোরিয়ান টমেটো জেলটা আপনি হাতে লাগাই ফেলবেন। একটু আগে যে বললেন আপনার চামড়া উঠতেছে, এই সুদিং জেলটা হাতে লাগাই ফেলবেন, ঠিক আছে। আমি আমার প্রোটেকশন নিছি, আপনারা খালি আমাকে দেখে লোভে প্রোডাক্ট কিনবেন, অন্য পেজ থেকেও প্রোডাক্ট কিনবেন, আবার আমার থেকেও প্রোডাক্ট কিনবেন, পরে হচ্ছে আমার খাঁটি প্রোডাক্ট স্যুট করবে না, আয়সা বলবেন আপনার প্রোডাক্ট তো স্যুট করে নাই। আসলে তো আপনার ওই পেজের প্রোডাক্টের জন্য ঝামেলা হয়েছে, কিন্তু আয়সা আপনি আমারটা বলবেন। এই জন্য আমি আমার প্রোটেকশন নিয়ে নিছি। যেসব কাস্টমার হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, এই দুইটা নেবেন, বারবার বলতেছি, আগে এই দুইটা মাখবেন, তারপরে আপনি আমার ফর্সাকারী প্রোডাক্ট মাখেন। আগে ফর্সাকারী প্রোডাক্ট মাখবেন না, আগে স্কিন ঠিক করেন। স্কিন তো নষ্ট করে আসছেন, এখন মনে করেন আপনার হাতে চামড়া উঠতেছে, এই অবস্থায় আপনি আমার ফর্সাকারী বডি ক্রিম মাখতেছেন, তাহলে কি আপনার কাজ করবে? আপনি স্কিন হচ্ছে নষ্ট করে আসছেন, অন্য পেজ থেকে আপনি স্কিন জ্বালায় আসছেন, পুরাই আসছেন, ঠিক আছে। তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন আমার বলতেছে আপনার একটা ছেলে হবে, চেহারা দেখে মনে হচ্ছে। আচ্ছা, চেহারা দেখে আপু একটু বোঝা যায় না, কারণ আমার প্রথম বেবির সময় আমার পুরো ছেলে হওয়ার লক্ষণ ছিল। এগুলো আমি বিশ্বাসই করি না, আমি কোনো আশাও করি না, ঠিক আছে। আমি ছেলেও আশা করতেছি না, মেয়েও আশা করতেছি না, কারণ আমি জানি এগুলো সম্পূর্ণ ফেক। কারণ আমার প্রথম বেবির সময় আমার সম্পূর্ণ লক্ষণ ছিল যে পেট বলে না নিচের দিকে থাকে, তারপরে হচ্ছে নাভি বের হয়ে আসে, তারপরে আরো অনেক কিছু থাকে ছেলে বাচ্চা হওয়ার। হ্যাঁ, তো আমার এগুলো সব হয়েছে,
তো আমার প্রথম বাচ্চা তো মেয়ে হয়েছে, তারপর সেকেন্ড বেবির সময় অবশ্য আমি যা বুঝছি মেয়ে হবে। তো এরকম তো হচ্ছে যে আমি মেয়ে হবে না ছেলে হবে এগুলো আমি আশাই করতেছি না, যেটা হবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি 3 বাচ্চার মা হতে চাই, এটা আমার ড্রিম ছিল যে আমি 3 বাচ্চার মা হতে চাই। তো আমার ড্রিম পূরণ হচ্ছে, জাস্ট এতটুকুই। আমার আগে থেকে ড্রিম ছিল যে আমি 3 বাচ্চার মা হবো। ঠিক আছে, আমি আমার ড্রিম সবসময় পূরণ করি। আমি আপনাদেরকে কথা দিছি যে কম দামি ফর্সাকারী জুস এনে দিব, যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1, এটা আমি এনেই ছাড়ছি। এটা যে কার থেকে আনছি, কোন ব্র্যান্ড থেকে আনছি, যখন বলবো আপনারা হা হয়ে থাকবেন, এখনো তো বলি নেই, বলবো। ঠিক আছে, এটা আমি যার থেকে আনছি ওনারা নাম্বার 1 ফর্সাকারী কালা থেকে সাদা হওয়ার জুস বানায়। ঠিক আছে, কালো থেকে সাদা হওয়ার জুস বানায়, ইনজেকশন নো ফেল আপনার কাছে, মানে আপনি ইনজেকশন দিয়ে অত সাদা হইতে পারবেন না। সো এটাই আপু, তোমার সাথে এই আনসার দাও না অনেকদিন ধরে মেসেজ দিতেছি। আপু এই যে সুমি আক্তার আপু জান, কেমন আছেন? আজকে আমাকে এত মানুষ দেখতেছে, আমার লাইফটা খোলা তারপরেও দেখতেছে। থ্যাংক ইউ আপু জানরা, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আপু ওয়েট লস কি জুস খাবো? আপু ওয়েট লসের জন্য নীলা পানি খান, কোরিয়ান প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট হয় না, কারণ চিকন হওয়ার প্রোডাক্ট সাইড এফেক্ট হলে কিন্তু বাচ্চা হতে প্রবলেম হবে। আপু তোমার কয় মাস? আমার 5 মান্থ। আপু আপসারা ক্রিম অফার চাই। আপু আপসারা ক্রিম না, আপু অফার নাই। আপু প্লিজ রিপ্লাই দেন, সেন্সিটিভ স্কিনের জন্য কোন ফেস ওয়াশ ইউজ করবো? সেন্সিটিভ স্কিনের জন্য কোন ফেস ওয়াশ ইউজ করবেন আপনি? হচ্ছে আমাদের ইয়াটা ইউজ করবেন, ধুম ফেস ওয়াশটা ইউজ করবেন, কারণ এটার মধ্যে স্যালিসিলিক অ্যাসিড আছে। স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে যে যাদের স্কিনটা সেন্সিটিভ তাদের স্কিনে ওষুধের মতো কাজ করে, ওষুধের মতো কাজ করবে, ওষুধের মতো। ঠিক আছে আপু, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখো, নেককার একটা সুস্থ সন্তান দান করুক। থ্যাংক ইউ আপুজান, থ্যাংক ইউ আপুজান। আচ্ছা আপু, কি বাটার সোপ কিভাবে ইউজ করবো? বাটার সোপটা কালকে আমি ইউজ করে দেখাবো। ঠিক আছে, কালকে আমি, ভালো লাগে না আসলে আপু এই লিপ জেলটা, আসলে কেন যে আমি কাজটা করতে গেলাম, কাজটা আমি কেন করছি আপনাদেরকে বলবো কি, আমি নিজেই লোভে পড়ে কালকে মার্কেট থেকে এটা কিনছি। আমি দেখে বুঝছিও এটা চকবাজারের, এটার মধ্যে কোনো স্টিকার নাই, কিছু নাই। ঠিক আছে, তাহলে এটা চকবাজারের, তাও আমার মন চাইছে যে কিনি কিনি, একটু দেখি কেমন। ঠিক আছে, দেখছেন আমি নিজেই ধরা খাইছি। আর আপনারা তাহলে এরকম কত লোভ করেন অনলাইনে, তাই না? অনলাইনে হ্যান ত্যান হাবি জাবি দেখে লোভে পড়ে কিনে ধরা খেয়ে তারপরে আমার কাছে আসেন। আচ্ছা আমার লিপ জেলটা মুছি, আসলে আমার ঠোঁট মনে একদিনেই কালো করে ফেলছে। আল্লাহ, আসলে কালো কালো লাগতেছে কেন? খালি আজকেই লাগাইছি আমি। ভূতে ভূতে কামড়াইলে আসলে ওই যে বলে না, সুখে থাকলে ভূতে কিলাই, সুখে থাকলে ভূতে কিলাইছে আমারে। কেন এই কাজটা করছি? ফেলে দিতে হবে, আমার মেয়েরাও আবার লাগাবে। ও হ্যাঁ, ভালো কথা, এটা আমি আরেকটা কারণে কিনছি। আমার মেয়ে আছে না, আমার মেয়েরা খালি আমার লিপ জেল নষ্ট করে, বুঝছেন? ছোটটা আর বড়টা কি করে, আমার দামি দামি লিপ জেল। এখন আমার লিপ জেল তো ভাই কালো ঠোঁট গোলাপি করে, আমার লিপ জেল তো কালো ঠোঁট গোলাপি করে। ঠিক আছে, তো ওরা কি করে, আমার দামি দামি লিপ জেল নিয়ে নষ্ট করে, বুয়াকে লাগাই দেয়। ঠিক আছে, তারপরে নিজেরা লাগায়। তো ওদের জন্য কিনছি যে ওরা খেলুক এটা দিয়া। হ্যাঁ, ওরা এটা খেলুক, কিন্তু ওরা আমার নিজেরই তো অবস্থা খারাপ। আজকেই লাগাইছে, আজকেই ঠোঁট কালো হয়ে গেছে। কি রে ভাই, না ধুইতে হবে তাড়াতাড়ি। চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।